লাস্ট সেমিস্টার ব্রেকে আমি যাই সাউথ ইস্ট এশিয়ার একটা জনপ্রিয় কান্ট্রি মালয়েশিয়াতে। যদিও ট্রিপের টাইমে আমি নিজেকে অনেক ডাউট করতেছিলাম যে আমার কি আদৌ যাওয়া উচিত অ্যান্ড সোলো কি যাওয়া উচিত নাকি, বাট কোন একজন মহান পুরুষ বলছেন, ইউ হ্যাভ টু ডাই a few times before you can really live. Oh baby, I love your madness. It's so incredibly beautiful. কাহিনী শুরু হয় সবার প্রথমে ইমিগ্রেশন দিয়ে। যারা মালয়েশিয়াতে আমার মতো প্রথমবার ট্যুরিস্ট ভিসাতে যাচ্ছেন তারা কিন্তু একটু ভালো করেই প্রিপারেশন নিয়ে আসবেন। এই যে ওনাদের আই গেস নিয়ে যাচ্ছে ইমিগ্রেশনে। যা বুঝলাম যে আপনি ফার্স্ট টাইম হচ্ছে মালয়েশিয়া অথবা আপনি ফার্স্ট টাইম যদি কলম্বো জানেন, আপনি যদি শুধুমাত্র ইন্ডিয়া ট্রাভেল করে থাকেন আপনাকে যথেষ্ট ডকুমেন্টস আনতে হবে, নাহলে কিন্তু ডিপোর্ট হওয়ার চান্সেসটা বেশি আছে। আপনার ডিপোর্ট না, সরি, অফলোড হওয়ার চান্সেসটা বেশি। আপনার দেশ যখন আপনাকে ইমিগ্রেশন ক্রস করতে দেয় না, সেটাকে বলা হয় হচ্ছে অফলোড। আপনার পাসপোর্টে কিছু লিখে দেয়, সেটা আপনার আবার আই গেস মালিবাগ নাকি কোথায় জানি ভাঙাই, তো আমি ফেসবুকে দেখছিলাম। সো যাক, আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন স্মুথলি হয়ে গেছে, যদিও 40 মিনিট লাগছে, বাট ইটস ওকে। What you gonna do when she's writing your paycheck? It really turns around and give me what gonna thin thread. So now what you gonna do? What you gonna do? Just be a pet. এয়ারপোর্টে 1 ঘন্টা এসে আপনি ফ্রি উইন্ডো সিট কীভাবে নেবেন, অনলাইনে যখন অনলাইন চেক ইন শুরু হয় তখনই হচ্ছে ওয়েবসাইট থেকে একটা সিট সিলেক্ট করে নেবেন, তখন আপনি ফ্রি সিট সিলেক্ট করতে পারবেন। যখন আপনি টিকিটটা পারচেস করবেন তখন যদি আপনি সিট করতে চান তখন কিন্তু আপনার এক্সট্রা পে করতে হবে। I think I might be dreaming. Can anybody see this? I can't be the গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 7:47, এটা বাংলাদেশি টাইম। আমরা অলমোস্ট পৌঁছে গেছি কুয়ালালামপুর। এখন মোস্ট প্রবলি আর 5-10 মিনিট রাফলি লাগবে ল্যান্ড করতে। 'cause now I'm thinking, oh my, what if you just let go of me? 'Cause I don't know if you want it or not. Thinking, oh my, what if you just let go of me? 'Cause I don't know if I'm what you want. আমি এখন ইমিগ্রেশন দিকে যাচ্ছি। আই ডোন্ট নো আপনারা নোটিস করছেন নাকি, আমি হচ্ছে ফ্লাইটের ভিতরেই ঘুমের মধ্যে জুতা খুলছিলাম আগে বেসিকলি। তো জুতা যখন পরছি আমি নোটিস করিনি, আমি লেফটে রাইটে পড়ছি, রাইটেটা লেফটে। সো আমি এখন ডিরেক্ট ইমিগ্রেশনের দিকে যাচ্ছি, ইমিগ্রেশন শেষ করে বাকি পক পক করি। I've been here waiting. It feels like ages. All I can think about is where we went wrong. You can be cold sometimes, don't even know you sometimes. Am I the only one who's trying to hold on? আচ্ছা, এখন হচ্ছে আমাদের সব কাস্টম ক্লিয়ারেন্স ডান। আমি বিকজ আমি সোলো ট্রাভেল করতেছি, তো এখন হচ্ছে জাস্ট কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। সো কারেন্সি এক্সচেঞ্জ করতে গিয়ে দেখলাম ডলার টু রিঙ্গিত যা রেট দিতেছে খুবই কম। তো আমি ট্রাই করব আশেপাশে এটিএম খুঁজতে, যদি আমি এটিএম খুঁজে পাই তাহলে কার্ড দিয়ে হচ্ছে এটিএমে অল্প কিছু রিঙ্গিত কিনে রাখবো, যেগুলো দিয়ে হচ্ছে আমি হয়তো বা টুকিটাকি আশেপাশের যে প্লেসেস আছে যেমন হোটেলে যাওয়া, গ্র্যাব বুক করা বা ইনড্রাইভ বুক করা, সেই খরচগুলো যাতে চালাই নিতে পারি, আর একটা সিম কেনার জন্য। তো খুঁজতেছি এটিএম। I've been here waiting. It feels like ages. All I can think about is where we went wrong. You can be cold sometimes, don't even know you sometimes. Am I the only one who's trying to hold? এখন হচ্ছে বাস খুঁজতেছি, আমি দেখলাম ইন্টারভিউ স্কুলে প্রায় 50 RM পড়তেছে। তো আমি এখানে হচ্ছে 20 রিঙ্গিত দিয়েছিলাম, আমাকে 1 রিঙ্গিত ফিরিয়ে দিয়েছে। সো এই পুরো প্ল্যাটারটা আর এই পানিটা হচ্ছে 19 রিঙ্গিত আমাকে কস্ট করেছে। পানিটা হচ্ছে 2 রিঙ্গিত। আপনারা হচ্ছে কনভার্সন উপরে স্ক্রিনে দেখতে পারতেছেন, মানে আমি যে রেটে ডলারে কনভার্ট করেছি ওই অনুযায়ী বাংলা টাকা। সো দেখি চিকেন বিরিয়ানি। Ooh, serves me right for being way up in your space when I. ওকে, সো টেকনিক্যালি এটা হচ্ছে আমার মালয়েশিয়া আসার পর ফার্স্ট চা। মালয়েশিয়া যা নোটিস করলাম এখানকার মানুষ হচ্ছে হয়তো বা এখানকার মানুষ হয়তো বা চা অনেক বেশি খায়, বিকজ চায়ের কোয়ান্টিটি আপনারা দেখতে পারতেছেন এখান থেকে আপ টু এ পর্যন্ত। যদিও চায়ের প্রাইস একটু বেশি মনে হয়েছে, 3 রিঙ্গিত। চায়ের কোয়ান্টিটি অনেক বেশি, বাট এত বেশি চা কে খায় আই ডোন্ট নো। টেস্ট করা যাক, টেস্ট কেমন। এরকম চা ইউজুয়ালি হচ্ছে আমি চেন্নাইতে, তামিলনাড়ুতে খেয়েছি যখন আমি ভ্যালোরে ছিলাম। সো ভ্যালোরে হচ্ছে এই ধরনের চা বিক্রি করে। সো ভ্যালোরের টেস্টের সিমিলার চা আমি এখানে পাইতেছি। 'cause now I'm thinking, oh my, what if you just let go of me? 'Cause I don't know if you want it or not. Thinking, oh my, what if you just let go of me? 'Cause
আচ্ছা, তো এখন বাজে হচ্ছে 2টা, আমাদের বাস থেমেছে কেএল সেন্ট্রালে। এখান থেকে যে আমার হোস্টেল, সেখানে আমি আবার একটা ছোট মেট্রো বা শাটেল টাইপের ইউজ করব। অ্যাজ ইউজুয়াল, যেহেতু মালয় পারি না তাই একটু স্ট্রাগল তো করতেছি, বাট সোলো যেহেতু আমি প্রথমবার যেহেতু আসছি, নেভিগেশনে যে খুব একটা ভালো পারি এমন কিছু না। গুগল ম্যাপ অ্যান্ড চ্যাট জিপিটি দুটোর কম্বিনেশনে যতটুকু পাই ট্রাই করতেছি। এখন হচ্ছে কেএল সেন্টার, এখান থেকে পেসার সানি এরকম কোনো একটা জায়গার নাম, সেখানে আমাদের যেতে হবে। সো টিকিট বুক করে যেখানে বা টিকিট কাটে যেখানে, সেটার কাউন্টারে দাঁড়ায় আছি। সো দেখি কতক্ষণ লাগে। অ্যান্ড এখান থেকে জাস্ট 2 মিনিটে না 3 মিনিট লাগে যেতে ট্রেনে। সো দেখলাম খুবই কম টাইম লাগে। ওকে, তো টিকিট কাটাটা অনেক স্মুথ ছিল। এখানে একটা টোকেন টাইপের দেন, টোকেনটা RFID ইনেবলড আই গেস মোস্ট প্রবলি। আমি যে সেটা পাঞ্চ করলাম অ্যান্ড গেট খুলে গেল। আমাকে বলছে প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে আমি চাইলে যেতে পারি। অ্যান্ড এটা জাস্ট অনেক চিপ, 1.30, মানে 1 টাকা 30 পয়সা পড়ছে। অ্যান্ড বাংলা টাকা আপনি কনভার্সন উপরে দেখতে পাচ্ছেন। আমার যে হোস্টেলটা ছিল সেটার রিসেপশনিস্ট দেখলাম একজন বাংলাদেশি, যেটা আমার জন্য ডেফিনেটলি অ্যাডভান্টেজ বলতে পারি। প্রবলেম একটাই যে সিঁড়ি বেয়ে কিন্তু আপনাকে উঠতে হবে। আমি যে হোস্টেল নিয়েছি তাই আপনার যদি লাগেজ অনেক বেশি ভারী হয় তাহলে কিন্তু একটা প্যারায় পড়বেন। দিস ইজ আওয়ার ভাই, যিনি সারাদিন হতাশ হয়ে পড়ে থাকেন রিসেপশনে। তারপর ফ্রেশ হয়ে আমি অ্যান্ড ইয়র্ক, ওর আরেকটা নাম হচ্ছে সাইরাস, আমরা দুজন বের হই কুয়ালালামপুরের সিটি ট্যুরে। মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স বলতে কি বলবো, মালয়েশিয়ার এক্সপিরিয়েন্স মনে করেন যে অন্য সব কান্ট্রির থেকে, মানে বাংলাদেশের থেকে যেহেতু আসছি, বাংলাদেশের থেকে অনেক ভালো। বাট সন্ধ্যা টাইমটা বেস্ট, সেই লাগে, পুরো কালারফুল থাকে, সব ট্যুরিস্টরা একসাথে বেরোয়। ইটস আ ফান অ্যাক্টিভিটি। টুইন টাওয়ারে এখন যাব, তাই আমরা মেট্রোটা আগে হিট করলাম। এখন মেট্রো থেকে হচ্ছে সবচেয়ে বেশি চিপ অ্যান্ড কাছে এখান থেকে মেট্রো, মানে আমি যে হোটেলটাতে উঠছি সেই হোটেল থেকে মেট্রো মোটামুটি অনেক বেশি কাছে, ওয়াকিং ডিস্টেন্সে পাওয়া যায়। জাস্ট 3-4 মিনিট হাঁটলেই মেট্রো পেয়ে যাই। সো এই কারণে এই হোস্টেলটা চুজ করা। তো এখানে হচ্ছে আমরা জিপিটি ইউজ করছি চেক করার জন্য যে কোন স্টেশনে নামলে হচ্ছে আমাদের জন্য পেট্রোনাস টুইন টাওয়ারটা অ্যাক্সেস করা ইজি হবে। আমরা পুরো মেনুটার ছবি আপলোড করছি, যেহেতু জিপিটি প্রিমিয়াম নিছি পুরো উসুল করতে হবে। সো সেখান থেকে ইনস্ট্রাকশন পেলাম, কেএলসিসিতে নামলে আমাদের জন্য ইজি হবে, ওয়াকিং ডিস্টেন্সে পড়বে। সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে কেএলসিসি চুজ করছি। সেখানে নেমে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে আমরা পেট্রোনাস টুইন টাওয়ার অ্যাক্সেস করতে পারবো। সে হাই, লজ্জা পাইছে। আমরা উঠছিলাম হচ্ছে মেট্রোতে আর নামলাম হচ্ছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে থেকে। মানে এত জলদি আমার সিজিপিও পড়ে না, যত তাড়াতাড়ি আমাদের ট্রেন উপর থেকে নিচে নেমে গেছে। মানে ও আমাকে বলছিল যে আমরা কি এখন কি আন্ডারগ্রাউন্ডে এসে, আই ওয়াজ লাইক এতক্ষণ তো আমরা উপরে ছিলাম, কীভাবে আন্ডারগ্রাউন্ডে চলে গেলাম। আমরা চ্যাট জিপিটি ইউজ করে কেএলসিসিতে চলে আসছি। আমাদের সাথে পোল্যান্ডের 3 জন সিটিজেন ছিল, ওনারাও একটু কনফিউজ ছিল কীভাবে কী করবে। সো আমরা আমাদের মতো হেল্প করলাম, ওনারাও চলে গেছে পেট্রোনাস টুইন টাওয়ার দেখতে। আমরা এখন যাব। সো আপনারা যেখান থেকে আসেন আপনাদের হচ্ছে কেএলসিসিতে নামতে হবে, সেখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, আপনি তাকালেই দেখতে পাবেন টুইন টাওয়ারটা। অ্যান্ড আমরা আসছি বেসিক্যালি রাতের ভিউটা দেখতে, কারণ আমি হোটেল চেক ইনই করছি লেটে, অ্যান্ড কিছু সুন্দর ছবি তুলতে। বাই।
for food, you can go to Alor Street or Mama Place. Is it so much expensive or like I can find Just normal price. I think there's not so expensive. have to- If you want to experience some Chinese featured place, I recommend you to go to Shenzhen, Beijing, Guangzhou. Yeah, Guangzhou is a city, and you can go to Shenzhen as well as Hong Kong. And you can also go to Beijing and Shanghai. These cities are very international. You can go there. And by the way, you can also go to Yunnan province, which is very similar to Southeast Asia. ওকে সো এখন মালয়েশিয়ান টাইম হচ্ছে রাত 8টা বাজে, যদিও আমার বডির স্লিপিং সাইকেল অনুযায়ী এখন সন্ধ্যা 6টা বাজে, ওটা ম্যাটার করে না, যেহেতু রাত 8টা বাজে এখন ভিড় আস্তে আস্তে বাড়তেছে। আমরা হচ্ছে এখান থেকে সরে যাব অ্যান্ড আমরা যাব হচ্ছে জালান আলোর এরকম একটা জায়গার নাম, সেখানে হচ্ছে রাতের স্ট্রিট ফুডের জন্য অনেক বেশি ফেমাস। আচ্ছা সো আমরা এখন আন্ডারগ্রাউন্ডে আছি 2 লেভেল নিচে মাটি থেকে। যারা আমাদের আগের ব্লগটা দেখছেন তারা জানেন আমরা মাটির 2 লেভেল উপরে উঠছিলাম, সেখান থেকে আমরা মনোরেলটা নেই অ্যান্ড যখন আমরা কেএলসিসিতে নামি আমরা ফাইন্ড আউট করি যে আমরা মাটির 2 তলা নিচে আছি। সো কেএলসিসি আমাদের ট্যুর ডান। এখন যেহেতু আমরা জালান আলোর নাইট মার্কেটে যাচ্ছি, সো আমরা এখান থেকে এখন একটা টিকিট বুক করবো বিটেক বুনতাং এরকম সামথিং লাইক দ্যাট একটা জায়গার নামটা মনে পড়তেছে না, সেটার জন্য সেখান থেকে আমরা জালান আলোতে চলে যাব। Why am I the only one who's left in the rain with nobody to hold on to? Why am I the only one? ফান ফ্যাক্ট হচ্ছে যে আমরা আরও একতলা নিচে নামতেছি, তাহলে আমরা টেকনিক্যালি এখন মাটির 3 তলা নিচে। এই যে আমাদের হচ্ছে পাসার শ্রেণীতে নামতে হবে, সেখান থেকে গ্রিনে যেতে হবে, রাইট? এখন আমরা বেসিক্যালি পাসার শ্রেণীতে যাব, যেখানে আমাদের যে হোস্টেলটা সেটা। সো বেসিকলি এখানে যে পরিমাণ খাবারের প্রাইস, লাইক আমি মিষ্টি আলু সিদ্ধর দাম জিজ্ঞেস করলাম, লিটারালি 10 রিঙ্গিত। 10 রিঙ্গিত মিনস 300 টাকা, মানে মিষ্টি আলু সিদ্ধ খাবেন একটা 300 টাকা। অ্যান্ড এখানে হচ্ছে অক্টোপাস রান্না করা হচ্ছে। নাও আমি জানি কিছু সুশীল মানুষ কমেন্ট করবে যে আপনি মালয়েশিয়া গেছেন অ্যান্ড সেখানে খাবারের দাম অনেক বেশি। লেট মি এক্সপ্লেন। আমি মালয়েশিয়াতে পেনাং, ক্যামেরন হাইল্যান্ড অ্যান্ড লাঙ্কাউই গিয়েছি। সবগুলো জায়গাতেই আপনি 10 থেকে 15 রিঙ্গিতের মধ্যে নাসি গোরেং আয়াম, নাসি গোরেং ডিমাং সবগুলো কিছুই আপনি পাবেন। ইভেন ইন্ডিয়ান যে চিকেন বিরিয়ানি এগুলো আপনি পেয়ে যাবেন প্রায় এই রেঞ্জেই। সো ওইটার সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে 10 রিঙ্গিত দিয়ে অর্ধেক সিদ্ধ মিষ্টি আলু আপনার কাছে কি ওভার প্রাইস মনে হয় না? জালান আলুরে গেলে আপনি কিছু শপিংয়ের দোকানও পাবেন। আমরা একটা দেখে ঢুকে পড়ি শপিং করতে, যদিও তখন মাথায় আসে যে আজকে মাত্র ডে 1 অ্যান্ড আমি আরও 18 দিন থাকবো অ্যান্ড ঘুরবো, তাই আজকে শপিং করাটা বোকাম। বাট আপনারা যারা আসতেছেন, যদি আপনারা শর্ট টাইমের জন্য আসেন তাহলে ডেফিনেটলি জালান আলোর এখান থেকে শপিং করতে পারবেন। মের 1 তারিখে কিন্তু কুয়ালালামপুরে অনেক গরম পড়েছে, তাই আমরা ডিসাইড করি আইসক্রিম বা কিছু একটা খাবো ঠান্ডা জাতীয়। যখন আমরা কাউন্টারে যাই আমাদের বলা হয় আরও আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে আমাদের সার্ভ করতে। যেহেতু আমাদের কাছে টাইম কম ছিল তাই এটা আমাদের স্কিপ করতে হয়। কোনটা বেশি ঠান্ডা থাকে, এটা নাকি ওয়ান্ডার লাটেনে? ওয়ান্ডার লাটেনে সেম। এবার আসা যাক জালান আলোর স্ট্রিট মার্কেট নিয়ে। এখন ফান ফ্যাক্ট হচ্ছে, যেহেতু এটা মালয়েশিয়া তাই আপনি হয়তো ভাববেন এখানে সকল খাবারই কিন্তু হালাল, বাট আপনি রং। কারণ এখানে দেখেন ঠিকই লেখা চিকেন, অ্যান্ড চিকেন বাই নেচার তো হালালই হওয়ার কথা, বাট এখানে কোনো হালাল খাবার নেই এই দোকানে। সো নো হালাল তারা লিখেই দিছে। এখানে আপনি ফ্রেশ জুস থেকে শুরু করে মিক্সড ফ্রুট অ্যান্ড সব কিছুই পাবেন। তাদের লোকাল একটা ফ্রুট আছে যেটাকে বলা হয় ডুরেন, এটা কিন্তু অনেকটা আমাদের দেশে কাঁঠালের মতো, সেটাও কিন্তু আপনি ট্রাই করতে পারেন। দাম হচ্ছে 10 রিঙ্গিত অ্যান্ড মোটামুটি সবগুলো দোকানে 10 রিঙ্গিত দাম। এখানে আপনি ম্যাঙ্গো স্টিকি রাইসও পাচ্ছেন যেটা 12 রিঙ্গিত, অর্থাৎ বাংলা টাকায় 360 টাকা। অ্যান্ড এই সেম খাবারটা আপনি হয়তো বা থাইল্যান্ডে গেলে আরও অথেন্টিক পাবেন।
অ্যান্ড সেখানে দাম কিছুটা রিজনেবল, লাইক প্রায় 200 থেকে 250 টাকা। বাট বাংলাদেশ থেকে যথেষ্ট সস্তা, কারণ আমি অনেকগুলো বাংলাদেশের রেস্টুরেন্টে দেখলাম 550 থেকে 600 টাকায় জাস্ট এই ম্যাঙ্গো স্টিকি রাইস বিক্রি করতেছে। সো ওই হিসাবে বাংলাদেশ থেকে কুয়ালালামপুরে আপনি ম্যাঙ্গো স্টিকি রাইস কম দামে পাবেন। জানান আলোতে আমাদের খুব কিছু একটা ট্রাই না করা হলেও আমার কাছে প্লেসটা যথেষ্ট ভালো লাগছে। আমাকে সাইরাস বলল টেক্সাসের মিলটা ট্রাই করতে, অ্যান্ড সেটা নাকি ভ্যালু ফর মানি। এই বার্গারটা হচ্ছে 7.5 রিঙ্গিত, মানে বাংলা টাকায় কত? বাংলা টাকায় 240 টাকা না, প্যাকেজটা হলো টোটাল 240 এর মতন, 250 টাকার মতো। বাট ফান ফ্যাক্ট হচ্ছে আপনি আনলিমিটেড কোক ফান্টা এগুলো হচ্ছে রিফিল পাচ্ছেন। এন্ড সাইজ দেখেন গ্লাসের। আসসালামু আলাইকুম, আজকে হচ্ছে ডে 2। আমরা আছি হচ্ছে এক্সপ্লোরার গেস্ট হাউসে। আজকে আমার এখানে শেষ দিন, যদিও আমি 3 তারিখ পর্যন্ত বুকিং করা ছিল, বাট আমি কালকে ক্যামেরন হাইল্যান্ডে চলে যাচ্ছি। তো আজকে যেহেতু আমার এখানে শেষ দিন, কুয়ালালামপুর আসলে হচ্ছে সাধারণত একটা জায়গা মানুষ মিস করে না, সেটা হচ্ছে গেন্টিং হাইল্যান্ড। যদিও আমি ক্যামেরন হাইল্যান্ডে যাচ্ছি, বাট স্টিল আমি গেন্টিং হাইল্যান্ডটা মিস করতে চাচ্ছি না। আজকে হচ্ছে জুম্মা, আমরা অলরেডি লেট, কারণ ঘুম থেকে উঠতে সবারই অনেক টাইম লেগে গেছে। কালকে যারা ব্লগ দেখছেন তারা জানেন অনেক রাত পর্যন্ত আমরা ঘুরছি, খাইছি, অ্যান্ড মোটামুটি ভালোই এনজয় হয়েছে। তো আজকে আমরা এই কারণে দেরিতে বের হলাম। আজকে যেহেতু জুম্মা, ফার্স্টে হচ্ছে আমরা এখন খাবো, খেয়ে আমি জুম্মার নামাজটা পড়ে ফেলবো। দেন আমরা যাব হচ্ছে কেএল সেন্টার, সেখান থেকে যাব হচ্ছে গেন্টিং হাইল্যান্ডের জন্য। Mystery, I don't think I ever wanna go. Come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. You make me anxious. আচ্ছা, তো আমরা হচ্ছে বেসিক্যালি টেক্সাস থেকে খাই কেন? প্রথমত হালাল খাবার এখানে সার্ভ করে, দ্বিতীয়ত 6-7 রিঙ্গিতের মধ্যে আমরা ভালো একটা মিল পাই। যেমন আমি একটা শর্মা নিলাম সকালের নাস্তা হিসেবে, একটা শর্মা, আর এখানে আনলিমিটেড কোক, ফান্টা, বা আমরা যেটা চুজ করলাম এটা কোকের কিছু ছিল না, এটা আই গেস মালয়েশিয়ার লোকাল কোনো কিছু একটা অরেঞ্জ ড্রিঙ্কস, সেগুলো আনলিমিটেড, লাইক আপনি যতবার মন চায় ততবার রিফিল করে খেতে পারবেন। এখানেই আই গেস প্রায় 750 ml এর মতো আছে। এটা শেষ করে আপনি চাইলে আবার নিতে পারেন, আপনার মতো চাইলে আইস অ্যাড করে নিতে পারেন। সো যারা মালয়েশিয়া আসতেছেন অ্যান্ড পাসার সানির আশেপাশে আছেন, তারা মাস্ট এটা চেক আউট করতে পারেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশনটার নাম হচ্ছে পেসার সানি। আমরা যে হোস্টেলে ছিলাম সেখান থেকে প্রায় 1-1.5 মিনিট বা 2-3 মিনিট হাঁটলেই মোটামুটি আমরা পেসার সানিতে চলে যেতে পারি। হাতের ঠিক বামে কিন্তু পেসার সানি স্টেশন, এটা ক্রস করলে। এখানে হচ্ছে বেস্ট পার্ট যেটা, সেটা হচ্ছে মেট্রো। এখানে ইজিলি আপনি মেট্রো নিতে পারবেন, রাত্রে 11টা হোক। কালকে মনে হয় আমরা কয়টায় লাস্ট মেট্রো নিলাম? কয়টায়? মেট্রো হ্যাঁ 10টার পর। হ্যাঁ, 10টার পরে আমরা লাস্ট মেট্রোটা নিছি। অ্যান্ড মেট্রোর ফান ফ্যাক্ট হচ্ছে খুব স্মুথলি ট্রানজেকশন হয়ে যায়। ফার্স্ট অফ অল এমনি আমরা লেট হয়ে গিয়েছি, উপরে আসতে না আসতে দেখি ট্রেনটা ওই টাইমেই ছেড়ে গেছে। সো আরও 7 মিনিট ওয়েট করতে হবে, কারণ প্রতি 7 মিনিট ইন্টারভালে হচ্ছে এখানে প্রত্যেকবার একটা করে ট্রেন যায় পেসার সানিতে। টাইম সমস্যা হচ্ছে, টাইম অনেক সংকটে আছে, কারণ অলরেডি 2:30 বাজে। আমরা কখন যে পৌঁছাবো, কারণ কেএল সেন্টারে গিয়ে আমাদের আবার একটা বাস নিতে হবে গেন্টিং হাইল্যান্ডের জন্য। সো যেতেও লাগবে 1.5-2 ঘন্টার মতো। তো কেমনে কী করবো আই ডোন্ট নো। বাসায় এসে আজকে রাতে হচ্ছে আমার কুয়ালালামপুরের লাস্ট ডে, কারণ কালকে হচ্ছে আমি ক্যামেরন হাইল্যান্ড চলে যাইতেছি। তো খুব টাইট স্কেডিউল হতে যাচ্ছে। Did you did for me, it seems that you're dropping clues. There's no need. সো বেসিক্যালি আমরা এখন যাচ্ছি হচ্ছে কেএল সেন্টার, সেখান থেকে বাস নিয়ে নেব। সো যদি আমাদের 7 মিনিট ওয়েট করতে হয়েছে, আমরা জাস্ট উপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখলাম ট্রেনটা চলে গেল, মানে লাস্ট মোমেন্টে ডিচ মারা আর কি। You make me anxious. I think I might be stuck on you. I love the things you do. সো আমরা ফাইনালি হচ্ছে কেএল সেন্টারে চলে আসছি। ট্রেন মাত্র ছিল 2-3 মিনিটের, বাট ট্রেনের জন্য দাঁড়াইছিলাম 10 মিনিট। সো জিনিসটা খুবই বিরক্তিকর, 2-3 মিনিট ট্রেনের জন্য 10 মিনিট দাঁড়ায় থাকতে হয়েছে।
আমরা এক্স্যাক্টলি উঠছি সঙ্গে সঙ্গে ট্রেনটা ছেড়ে দিছি আগেরটা, তো একদম ব্যাড লাক প্রো ম্যাক্স যেটা সেটা পাইছি। So just sit with me, talking through the night into the morning, building chemistry. তো কাহিনী অনেকটা এমন হয়েছে যে বাইরে ফাটায় বৃষ্টি পড়তেছে, বাট স্টিল আমরা ভিজতেছি না কারণ মাথার উপরে ছাদ আছে। সো এটা একটা অ্যাডভান্টেজ এখানকার বাস স্ট্যান্ডের, যে আপনি বৃষ্টি পড়লেও বৃষ্টিতে ভিজবেন না, অ্যান্ড ওয়েল স্ট্রাকচার্ড অ্যান্ড মেনটেন করা হয় তাদের বাস স্ট্যান্ড, যেভাবে আমাদের এয়ারপোর্টগুলোকে মেনটেন করা হয়। সো স্ট্যান্ডার্ড আপনারা বুঝতে পারতেছেন। Talking to the night into the morning, building chemistry. I don't think I ever wanna go. ওকে, তো আমরা হচ্ছে আল্লাহর নাম নিয়ে উঠে পড়ছি বাসে। প্রবলেমটা হচ্ছে যে কোনো রিটার্ন টিকিট এখানে নাই আমাদের, রিটার্ন কোনো বাসও আসবে না। আমি ভাবছিলাম অনলাইনে পেয়ে যাব, সো আমি জাস্ট বলছি আমাকে দিয়ে দেন, সমস্যা নেই, রিটার্ন টিকিট লাগবে না। তো অনলাইনে চেক করে দেখি আজকে আর কোনো বাস নাই সেখান থেকে। বাট আমি একটু ঘাটাঘাটি করলাম, দেখলাম আমাদের যেখানে আওয়ানা এরকম কিছু একটা স্টেশন নামাবে যেখান থেকে কেবল কার দিয়ে আসার টাইমে, সেখান থেকে আমরা চাইলে একটা গ্র্যাব বুক করতে পারি, 30 থেকে 40 রিঙ্গিত পড়বে স্টেশনে যাওয়ার জন্য। সো আমি দেখলাম 30-40 রিঙ্গিত যদি পড়ে পার পার্সন আমাদের 15 থেকে 20 রিঙ্গিত পড়বে, আর ওখান থেকে স্টেশন থেকে এই স্টেশন আসার জন্য 3.5 রিঙ্গিত লাগে। সো মোটামুটি 24 রিঙ্গিত লাগতেছে। সো যাওয়ার টাইমে 12 রিঙ্গিত লাগতেছে, আসার সময় 24 রিঙ্গিত লাগতেছে যদি এই প্ল্যানটা কাজ করে। সো তখন ভাবলাম যে তাহলে যাওয়া যাইতেই পারে। 22-23 রিঙ্গিত, মানে কিছু রিঙ্গিত এক্সট্রা লাগছে, 5-6 রিঙ্গিত এক্সট্রা। বাট এই জার্নিটা মিস করলে কুয়ালালামপুর এসে বা মালয়েশিয়া এসে করলামটা কি, তাই না? আর পুরো টাইমটা হচ্ছে আমাকে হেল্প করছে হচ্ছে দিস গায়। আজকে ওকে আমি পুশ করছি ভ্লগ বানানোর জন্য, দেখি কি বানায়। So just sit with me, talking through the night into the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. Trying to find another way to say this, but I think you were meant to be with me. আমরা একটা লম্বা কিউ কমপ্লিট করে হচ্ছে যাচ্ছি কেবল কারের দিকে। প্রবলেম এটা না, প্রবলেমটা হচ্ছে যে ব্যাক করব কিভাবে, কারণ চ্যাট জিপিটির উপর ভরসা রেখে আমরা দুজন বাসে উঠে গেছি। যদি জিপিটি কোনো কারণে ডিচ করে বা কোনো ইনফরমেশন আপডেটেড না থাকে, তাহলে আমার তো কালকের বাস গেল, আজকের হোটেল খুঁজাও প্যারা। সো সব মিলে হচ্ছে এফ সিচুয়েশন হয়ে যাবে। সো জিপিটির উপর ভরসা করে দৌড়াচ্ছি। We were meant to be. Oh, we were meant to be. আচ্ছা, সো আমাদের এটা হচ্ছে একদম উপরের দিকে যাচ্ছে, অ্যান্ড এটার জন্য বেসিক্যালি আমরা রিস্কটা নিয়েছি যে রিটার্ন বাস এখন নাই। এই জিনিসটা এখন মাথায় ঘাটতেছে, তো আমাদের তাড়াতাড়ি শেষ করে আসতে হবে, কারণ আমরা একটা এস্টিমেটেড টাইম ধরছি যে আমরা 7টার মধ্যে ইনশাল্লাহ নিচে থাকবো, কারণ এরপর আমাদের একটা গ্র্যাব নিতে হবে, গ্র্যাব নিয়ে স্টেশন থেকে আবার কুয়ালালামপুর। তো My mind. So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. Oh, we were meant to be. Oh. আমরা এখন যেখানে আছি সেটাকে বলা হয় মালয়েশিয়ার লস অ্যাঞ্জেলাস, বিকজ এখানে ক্যাসিনো থেকে শুরু করে প্রায় সবই পাবেন আপনি, অ্যালকোহল থেকে শুরু করে প্রায় সব কিছুই, অ্যান্ড ভালো ভালো লাক্সারিয়াস ব্র্যান্ডের আপনি শোরুমও এখানে পেয়ে যাবেন। অ্যান্ড নিচে একটা থিম পার্ক আছে, বাট মোস্ট প্রবলি আমাদের থিম পার্কে যাওয়া হবে না। অলরেডি 5টার উপরে বাজে, 5:10-15 বাজে। আমাদের 7টার মধ্যে সেখানে থাকতে হবে, অ্যান্ড সেখান থেকে আমাদের সামাও ব্যাক করতে হবে কুয়ালালামপুর। সো আমরা হয়তো বা এই মলটা একটু ঘুরবো, অ্যান্ড এছাড়া তেমন কিছু করার মতো নাই, যেহেতু লেটে আসছি কিচ্ছু করার নাই। বাট যে কেবল কারে আসছি সেই কেবল কারেই আমার টাকা উসুল হয়ে গেছে। Just take our time, dropping everything, 'cause you're stuck on my mind. সো এখানে সব জায়গায় ডিফারেন্ট টাইপের গেম চলতেছে। কোনো গেম 15 RM থেকে শুরু, কোনোটা 30 RM থেকে শুরু হচ্ছে। আমাদের গ্রামে যে বেলুন ফাটানোর যে মেলা হতো না গ্রামের মেলাগুলোতে, তারপর টিএসিতে যেগুলো থাকে, কাইন্ড অফ ওগুলার একটু অ্যাডভান্স ভার্সন আর কি, আর একটু বেশি দামি। কারণ 10 RM অনেকটা বলতে পারেন 300-350 টাকা বা সামথিং। আমি আপনাকে স্ক্রিনে দিয়ে দিতেছি কনভার্সন রেট। সো 3টা যদি 30 দিয়ে কেনেন আপনি, তাহলে আপনি অ্যাকচুয়ালি টেকনিক্যালি ওগুলোই কিনতেছেন বেসিকলি, জাস্ট এটা গেমের থ্রু এগুলো বিক্রি করতেছে। আর যদি সামও মিস হয়ে যায় তাহলে তো গন, কারণ 3টা কিনছে, 2টা পারছে, 2টা কারণে 2টা তাদের দেওয়া হয়েছে। Mystery, I don't think I ever wanna go, come closer next to me.
trying to find another way to say this, but I think we were meant to be. You make me anxious. I think I might be stuck on you. I love the things you did for me. It seems like you're dropping clues. There's no need to rush, so let's. সো রাইট নাও আমি এমন একটা সিচুয়েশনে আছি, আমি চাইলেই একটা এডিডাসের শু নিতে পারি। আমার রাফলি স্টার্টিং প্রাইস হচ্ছে এখানে 5,500 বা 5,200 টাকা থেকে আপ টু 8-9-10,000 টাকা পড়বে, কারণ প্রায় প্রত্যেকটা প্রোডাক্টই 30% ডিসকাউন্ট চলতেছে, অ্যান্ড এর উপর মেম্বারশিপের আরও 20% ডিসকাউন্ট আছে। সো এরকম রাফলি একটা অ্যামাউন্ট আসে। এখন আমি চাইলেই কিনতে পারি, আমার কাছে পকেটে এখন ক্যাশও আছে। সো আমি এখন নিজের আর্টটাকে মানে নিজের ইচ্ছাটাকে একটু কন্ট্রোল রাখতে ট্রাই করতেছি, বিকজ আমার সাথে যে সাইরাস ছিল, সাইরাস আমাকে একটা কোয়েশ্চেন বললো যে আচ্ছা তুই যে কিনতে চাচ্ছিস তুই জাস্ট নিজেকে আস্ক কর যে এটা কি তোর দরকার আছে নাকি জাস্ট এমনি অ্যাজ এ ব্র্যান্ড নিতে চাচ্ছিস। তখন আমার মাথায় খাটলো যে আসলেই তো আমার তো মানে এটা খুব বেশি দরকার নেই, জাস্ট এডিডাস বলে জাস্ট কালেকশনে রাখার জন্য নিতে যাচ্ছি। সো বুঝতেছি না এখন কী করবো। প্যারাডক্স অফ চয়েস, এই ছেলেটা আমাকে প্যারাডক্স অফ চয়েসে ফালাইছে। আমরা উপরে এডিডাস থেকে বের হলাম ক্রেভিং কন্ট্রোল করে, নিচে নামতে না নামতে আমরা ক্যাসিনো পেয়ে গেছি একদম সামনে। এখানেও তো কিছু করবো না, বিকজ আমরা এসবের মধ্যে ইন্টারেস্টেড না যদিও। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে আমাদের তাড়াতাড়ি ব্যাক করতে হবে, আমাদের হাতে আর 15-20 মিনিটের মতো আছে, এর মধ্যে আমাদের ওখানে ব্যাক করতে হবে, কারণ রিটার্ন বাস তো নাই, আমাদের নিজেদের ফিগার আউট করতে হবে কিভাবে আমরা এখান থেকে যাব। আমাদের সামনে এখন ক্যাসিনো, সামনে আপনারা দেখতে পারতেছেন স্কাই ক্যাসিনো। যারা গেন্টিং হাইল্যান্ডে আসার প্ল্যান করতেছেন তারা ট্রাই করবেন সকাল সকাল রওনা দিতে। এখানে প্রথমে থাকতেছে হচ্ছে কেবল কার্ড, যেটা আপনার পুরো টাকা উসুল করে দেবে। তারপরে এখানে আপনি যে শপিং করতে পারবেন, সেখানে আপনি অনেক নামি দামি ব্র্যান্ডও পেয়ে যাচ্ছেন। অ্যান্ড আপনি যদি ছোটদের সাথে আসেন তাহলে কিন্তু আপনি এক্সপ্লোর করার জন্য পাচ্ছেন অ্যামিউজমেন্ট পার্ক। এছাড়া আপনি কিন্তু একদম মলটার নিচের ফ্লোরে আসলে ছোটদের অ্যান্ড বড়দের জন্য দুই ধরনের এন্টারটেনমেন্ট পাবেন। বড়দের জন্য ক্যাসিনো, আর ছোটদের জন্য হচ্ছে আপনার বিভিন্ন ফান অ্যাক্টিভিটিস করার জন্য বিভিন্ন গেম আছে, অ্যান্ড গেম খেলে আপনি প্রাইজও জিততে পারবেন। অ্যান্ড ডেফিনেটলি কাসিনো কখনো রিকমেন্ডেড না, প্রথমত রিলিজিয়াস কারণে, দ্বিতীয়ত হচ্ছে আপনি যখনই কাসিনোতে যাবেন অলওয়েজ মাথায় রাখবেন এজ কিন্তু সবসময় বোর্ডের কাছেই থাকে। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছেন আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে ভিডিওটা মেক শিওর করবেন লাইক করে দিতে, অ্যান্ড সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন। What? We need the corner word. আমাদের আসার টাইমে একটা এম ছিল যে যত যাই হোক 4 কোণার যে কোনো 2টা কোণা আমাদের লাগবে। সো আমাদের সাথে একটা কাপল ছিল, ওনারাও দৌড় মারছে, আমরাও দৌড় মারছি। ওনারা ওই পাশের 2টা কোণা ধরছে, আমি আর সাইরাস হচ্ছে এই পাশে 2টা কোণা ধরছে। এখন রাতের ভিউটা আপনাদের দেখাবো। We can take it slow, make sure we do this right. Canceled all my plans to be with you tonight. So just sit with me, talking to the night until the morning. নাও আমরা যেহেতু চলে আসছি এখানে, এখন আমাদের সবচেয়ে বড় কনসার্ন হচ্ছে বাসে কীভাবে যাব, যেহেতু আমাদের কোনো রিটার্ন বাস টিকিটও নাই। সো কালকে সকালে আমার আবার ক্যামেরন হাইল্যান্ডের বাস আছে, তো ওর কথা জানি না, বাট আমাকে তো মাস্ট আজকে হোটেলে যেতেই হবে, কারণ হোটেলে গিয়ে আমাকে চেক আউট করতে হবে, দেন বাস স্টেশনে গিয়ে বাস ধরতে হবে কালকে সকালে, আবার আর্লি মর্নিং। নিচে নামার পর দেখলাম যে এখানে চকলেট বিক্রি করতেছে, তাই আমাদের পছন্দ মতো কিছু চকলেট আমরা কিনে নিই। অ্যান্ড নিচে নেমে দেখি আসলে কোনো বাস নাই। অ্যান্ড নিচে নামার পর যেহেতু কোনো বাস পাচ্ছি না, তাই আমরা হচ্ছে গ্র্যাব বুক করতে ট্রাই করতেছি, অ্যান্ড ইনরেবও চেক করতেছি, বাট কেউই আমাদেরটা পিক করতেছে না। অ্যান্ড আমরা ডিরেক্টলি কেএল সেন্ট্রাল বা পেসারসানির জন্য খুঁজতেছিলাম, অ্যান্ড ভাড়া ডেফিনেটলি অনেক বেশি ছিল, লাইক 100 রিঙ্গিত। তখন লাকিলি আমরা দুজন জার্মান নাগরিককে পাই, একজন ছেলে ছিল অ্যান্ড তার মা ছিল। আমরা দেখতেছি তারাও বাসের টিকিট খুঁজতেছে, অ্যান্ড আমি যে তাদের অ্যাপ্রোচ করি যে আপনারাও কি বাস খুঁজতেছেন, অ্যান্ড তারা বললো যে জি, বাট বাস পাচ্ছে না। তারপর আমি তাদেরকে বলি যে আমরা চাইলে কিন্তু গ্র্যাবটা শেয়ার করে নিতে পারি, তাহলে কিন্তু আপনাদেরও খরচ কমতেছে অ্যান্ড আমাদেরও কমতেছে।
অ্যান্ড আলটিমেটলি আমরা একটা গ্র্যাব পাই অনেক কষ্টের পরে, অ্যান্ড আমরা এটা স্প্লিট করে নিই, তাই আমাদের পার পার্সন 25 রিঙ্গিত করে পড়ছে। গুড মর্নিং। এখন হচ্ছে আমরা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আমি ফার্স্টে ভাবছিলাম হচ্ছে মেট্রো দিয়ে চলে যাব, বাট আমি দেখলাম খুব একটা টাইম নেই। আমি ঘুম থেকে উঠছি 7টায়। এখানকার মানুষ খুব বেশি স্পিডে এসি ছাড়ে রাখে, মানে 16 ডিগ্রি 17 ডিগ্রি দিয়ে রাখে। সো রাতের বেলা আমাকে কম্বল ইউজ করে ঘুমাইতে হয়েছে ডেইলি। একটা সমস্যা হচ্ছে যখন অনেক বেশি ঠান্ডা থাকে আপনার ঘুম থেকে উঠতে মন চাবে না, বাট অনেক কষ্টে নিজেকে ম্যানেজ করে হচ্ছে ঘুম থেকে উঠলাম। দেখলাম আর বেশিক্ষণ নেই, আধা ঘন্টা আছে। সো আধা ঘন্টায় ট্রেনে আসাটা খুবই রিস্কি। যদি কোনো কারণে বাস মিস হয় আমার 40 রিঙ্গিত পানিতে। ওকে, সো আমার বাস হচ্ছে 8:15। আমি অলরেডি বোর্ডিং পাস কালেক্ট করে ফেলছি, আমার গেট নাম্বার 2। এখন আমার কাছে প্রায় 10-15 মিনিটের মতো আছে। থ্যাংক ইউ। So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. রাইট নাও এখন বাজে হচ্ছে 8:10। আমি হচ্ছে ঠিক টাইমে বাসে উঠতে পারছি। দো আমি জানি না যে আমি ঠিক সিটে বসি নাকি বসি নাই, বিকজ লাইক উপরে কোনো মার্কিংও ঠিক মতো করা ছিল না এই বাসটাতে। সো আমি এ পর্যন্ত যে কটা বাসে উঠছি মালয়েশিয়া এসে, এটা একটু উইয়ার্ড, বিকজ এটার উপরে সিট নাম্বার কোনো মার্কিং করা নাই, লাইক কোনটা A B C অথবা কোনটা 1 2 3 4। সো বেসিক্যালি আমার সিট হচ্ছে 4। সো আমি ওই হিসাব করে 1 2 3 4 গুণে বসে পড়ছি। বাকিটা কেউ আসলে বোঝা যাবে যে আদৌ ঠিক জায়গায় বসছি নাকি, কারণ আমি টিকিট অনেক দিন আগে অনলাইনে কাটছিলাম। সো আমি ভুলেও গেছি কোন জায়গায় টিকিট কাটছিলাম। অ্যান্ড যা বুঝলাম যে এই দেশেও কিন্তু স্টেশনের ভিতরে জিনিসপত্রের দাম বেশি। যেমন বাইরে যে কফির ক্যানটা ছিল 3 রিঙ্গিত, এখানে সেটা 4.5 রিঙ্গিত। Find another way to say this, but I think we were meant to be. You make me আচ্ছা, তো আমরা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের মাঝখানে আছি। কুয়ালালামপুর থেকে ক্যামেরন হাইল্যান্ড যাওয়ার রাস্তার মাঝখানে আমাদের বাস হচ্ছে এখানে 15 মিনিটের জন্য থামছে, হচ্ছে ফিলিং স্টেশন থেকে ফিল করার জন্য ফুয়েল। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে আমি যখন কুয়ালালামপুর ছিলাম, কুয়ালালামপুরে আমি মোটামুটি যাদের সাথে দেখা করছি মেজরিটি ছিল বাঙালি, অ্যান্ড খুব কম ফরেনার পাইছে আমার এলাকাতে। বাট এই বাসটাতে আই গেস 70 থেকে 80% ইউরোপের সিটিজেনরা আছে। সো এখানে বাঙালি পাইছি মাত্র একজনকে, অ্যান্ড বাকি সবাই ইউরোপিয়ান। কফি দরকার ছিল, এখন কফি একটা নিতে হবে। উপরেরগুলো 3.7 ঠিকই আছে, যেরকম এলাকায় ছিল, খুব একটা বেশি না। অ্যান্ড এখানে ফুল ক্রিম আছে, ফুল ক্রিম মিল্ক আছে। সো আমি একটা কফি নিয়ে নিই। কফি আমার জন্য কনভিনিয়েন্ট হবে, আই গেস। নেসক্যাফে হচ্ছে বেসিক্যালি আমার এখন পর্যন্ত সকালে নাস্তা করা হয় নাই, তাই হেভি কিছু নিতে চাচ্ছি, লাইক বিস্কিটস বা চিপস বেশি হেভি হবে না। এটা নিতে পারি। anxious. I think I might be stuck on you. I love the things you did for me. It seems like you're dropping clues. There's no need to rush, so আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আমরা ক্যামেরন হাইল্যান্ডের এখন উপরের দিকে যাচ্ছি। রাস্তা অনেক আঁকাবাঁকা হওয়াতে হচ্ছে মাথা ঘোরানোর মতো অবস্থা, মানে খুবই বেশি আঁকাবাঁকা। এখন তো তাও মোটামুটি স্ট্রেট পাতে যাচ্ছি। একটু আগে জাস্ট একবার এদিকে একবার এদিকে একবার এদিকে একবার এদিকে। সো আমার এই বিস্কুটটাও হচ্ছে গোড়ায় পড়ে যায় অ্যান্ড দুই পাশে চলে যায়। সো মানে রাস্তা মোটেও ভালো না। সো ইউটিউবে আমি কয়েকটা ভিডিও দেখছিলাম যে কয়েকজন হচ্ছে মানে বমি করে দিছে এখানে এসে, মানে তারা লাইফে কখনো বমি করে নাই, বাট এই বাসে জার্নি করে নাকি বমি করে দিছে। আমি একটা ভিডিও দেখছিলাম, মনে হয় ইন্ডিয়ান ইউটিউবারে। সো আমার তো এরকম কোনো সিচুয়েশন নেই, ইভেন আশেপাশে মনে হয় না কারো এরকম হচ্ছে, বাট মাথাটাই কি একটু ঘোরাচ্ছে। let's just take our time. Dropping everything 'cause you're stuck on my mind.
So just sit. সো রাইট নাও হচ্ছে 12:14 বাজে। আমরা হচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের সিটিতে যে জায়গায় আসার কথা আমাদের হোটেল, সেখানে পৌঁছে গেছি। আমরা হচ্ছে আমাদের যিনি বাস ড্রাইভার ছিলেন, ওনার ড্রাইভিং স্কিলস জাস্ট অসম ছিল, বিকজ এত চিপা চাপা, এত ন্যারো রোডের মাঝখানে, এত কার্ভের মধ্যে উনি কত সুন্দর করে আমাদের নিয়ে আসছে, সেটা অবশ্যই প্রশংসার যোগ্য। অ্যান্ড আমি ওনাকে নেমে বলছি ওনার ড্রাইভিং স্কিলস নিয়ে। এখন যাওয়া যাক। আমাদের এখান থেকে গেস্ট হাউস মাত্র 850 মিটার, সো হেঁটে গেলে আই গেস 5 মিনিটের মতো লাগবে। সো ফার্স্টে হোটেলে যাব, গিয়ে চেকিং করব। With me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. Oh, we were meant to be. Oh, we were meant to be. আচ্ছা, তো আমরা যেখানে উঠছি সেটার নাম হচ্ছে ভিনটেজ গেস্ট হাউস। এটা আমি মোটামুটি অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়ে গেছি। অ্যান্ড এখানে আসার সুবিধাটা হচ্ছে, আমি ফার্স্টে ক্যামেরন হাইল্যান্ডটা বাদ দিতে চাইছিলাম, বাট দেন আমি রিয়েলাইজ করলাম যে এই জায়গাটা মিস করলে আমার মালয়েশিয়ার ট্যুরটাই মিস হয়ে যাবে। দ্যাট ইজ দ্য রিজন আমি অনেক কষ্টে একটা দিন কুয়ালালামপুর বাদ দিয়ে এখানে আসছি, জাস্ট টু এক্সপ্লোর দ্য হিল এরিয়া অ্যান্ড কিছু জায়গা। বাট স্যাডলি আমি স্কুটারটা পাইনি আমার গেস্ট হাউস থেকে, কারণ এখানে অলরেডি সব রেন্টেড হয়ে গেছে। আমাকে এখন শহরে যেতে হবে চেক করার জন্য। অলরেডি প্রায় 3টা বাজে, আমার চেক ইন করা ডান। আমি এখানে লোয়ার ডরমিটরি পাইছি, এটা একটা গুড সাইন। এখন আমরা হচ্ছে বাইরের দিকে যাব, যে একটু এক্সপ্লোর করবো সিটি এরিয়াটা, অ্যান্ড দেখি স্কুটার কত চার্জ করে। খুব একটা এক্সপেন্সিভ লাগে নেই, সো দেখছি। অ্যান্ড আরেকটা ফান ফ্যাক্ট, এখানে হচ্ছে ব্রেকফাস্ট ইনক্লুডেড, অর্থাৎ তারা কফি, চা, আপনি যেটা মন চায় আপনি বানিয়ে আপনার মতো খেতে পারবেন। Oh, we were meant to be. So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next. Which one would you like to? I would like to have a lower one. Bottom one. So Yeah. which of the three you want? That one? This one. Okay. This one is perfect. Wi-Fi password is there. That's the toilet. ওকে ওকে। এখানে বসে বসে হচ্ছে আমি এডিট করতেছি, অ্যান্ড জাস্ট বাইরের ভিউটা দেখেন। এই পজিশনে যদি কেউ কাজ করে, কেউ কখনো বার্ন আউট হবেই না। তো এখন বাজে 4টা সামথিং। আমি হচ্ছে বেরোচ্ছি মার্কেটের জন্য, কারণ আমি দুপুর এখন তৈরি কিছু খাই নেই। এখন অনেকে বলতে পারে কেন খাই নেই, কারণ এখানে এসে আমি জাস্ট চুপচাপ নেচারের ফিল নিছি। এখানে ক্যামেরন হাইল্যান্ড আসলে অনেক কিছু করার মতো আছে, সাচ এস কয়েকটা জায়গা আছে, যেমন ম্যানগ্রোভস আর কী কী আছে আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিতেছি। বাট আমি একটাতেও যাচ্ছি না, আমি জাস্ট এখানে আসছি একটু রিল্যাক্স করার জন্য। মানে কোনো ফাস্ট পেস কিছু করার আমার কোনো ইচ্ছা নেই। স্ট্রবেরি ফার্মও যাওয়ার ইচ্ছা ছিল, বাট এখন টাইম নেই, সো স্ট্রবেরি ফার্মও ক্যান্সেল। নেক্সট টাইম ইনশাল্লাহ স্ট্রবেরি ফার্ম যাচ্ছি, বাট ফর নাও একটু মার্কেটটা এক্সপ্লোর করি। To me, trying to find another way to say this, but I think you were meant to be with me. রাস্তায় আপনি আমি ছাড়া কাউকে হাঁটতে দেখেন নাই, ইদার কেউ না কেউ গাড়িতে, না হলে স্কুটারে চড়তেছে। আমার নেওয়ার ইচ্ছা ছিল স্কুটার ভাড়া, বাট এখন স্কুটার নিলে আমাকে মার্কেট থেকে নিতে হবে। অ্যান্ড আমার যে লজের বা গেস্ট হাউসের স্কুটারটা ছিল, যেটা তারা রেন্ট দেয়, সেটা অলরেডি বুকড। সো আমি এখন যদি মার্কেট থেকে নেও চালায়, আমাকে কিন্তু আবার মার্কেটে ব্যাক করতে হবে, অ্যান্ড পুরো রাস্তা আমাকে এগেন হেঁটেই যেতে হবে। বাট যদি আমি গেস্ট হাউসেরটা নিতাম, তাহলে হয়তো আমার গেস্ট হাউসে ড্রপ করলেই হয়ে যেত। সো আলটিমেটলি লাভ নেই, আমাকে হাঁটতেই হচ্ছে। বাস স্ট্যান্ড ঠিক ওই দিকে, আমার হোস্টেলটা হচ্ছে ঠিক এই দিকে। অ্যান্ড এখানে মোটামুটি কিছু খাবারের দোকান আছে। আমি এখানে সাউথ ইন্ডিয়ান ফুডও দেখছিলাম, সো আমি সেটা ট্রাই করব, কারণ সাউথ ইন্ডিয়ান ফুড অনেক দিন ধরে আমার ট্রাই করা হয় না। সো আই এম ডেফিনেটলি গনা ট্রাই দ্য সাউথ ইন্ডিয়ান ফুড। যদিও স্ট্রবেরির ফার্মে যেতে পারি নাই, বাট স্ট্রবেরি কিনে তো খেতেই পারি, কারণ দেখলাম 10 RM হচ্ছে আপনার অল্প কিছু স্ট্রবেরি দিচ্ছে, খুব একটা বেশি না, খুব যে অর্ধিত হবে এরকমও না। বাট আসছি যেহেতু ক্যামেরন হাইল্যান্ড অ্যান্ড খাই নাই স্ট্রবেরি, তাহলে ক্যামেরন হাইল্যান্ডে এসে করছিটা কি? Talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go, come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. 60? It's pretty expensive. Yes. But those items are very cheap, like 10 ringgit, 20 ringgit. This one? Yeah. This one, the rice price.
ওই লোকটা লিটারেলি আমাকে স্ক্যাম করতে ট্রাই করতেছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ চিকেন বিরিয়ানি, বিকজ আমি তো ট্রান্সলেশন আর বুঝি না। তো উনি আমাকে বলে 60 রিঙ্গিত। 60 রিঙ্গিতের ভ্যালু কত হয় আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। সো আই ওয়াজ লাইক এটা তো অনেক এক্সপেন্সিভ, কেন মানে 60 রিঙ্গিত তো আমি লিস্টেই দেখতে পারতেছি না। উনি বলে আমি বললাম যে লিস্টে তো এরকম কোনো কিছু নাই, বলছে এগুলো শুধু রাইস। আমি বললাম যে ওই যে চিকেন লেখা মানে দিমাগ অর সামথিং লাইক দ্যাট, ওটার মানে হচ্ছে চিকেন। A few moments later. আচ্ছা, একটা প্রবাদ আছে যে ইউ শুড নেভার জাজ এ বুক বাই ইটস কভার। সো ফার্স্টে আমারও ভুল হয়েছে, আমি যখন লাস্ট ভিডিওটা বানাচ্ছিলাম তো তখন আমার কাছে মাথায় খটকা লাগলো উনি কি 16 বলছে আর 60 বলছে। সো দুইটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, বাট সাউন্ড অনেকটা সিমিলারই লাগে। সো ওনাকে যখন এসে আমি জিজ্ঞেস করলাম যে আপনি কি আমাকে 60 বলছেন আর 16, অ্যান্ড উনি বলছেন না আমি 16 বলছি, মানে 16 বলছি। সো উনি পাকিস্তানি, তো ওনার সাথে ভালোই কথাবার্তা হলো, স্ক্যামার ট্যামার কিছু না ভাই, miscommunication. So that's why you should never judge a book by its cover. And তারা হচ্ছে আমাকে 16 রিঙ্গিত, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 16 রিঙ্গিত কত আসে। সো 16 রিঙ্গিতে তারা আমাকে হচ্ছে এই সাইজের একটা চিকেন দিছে, অ্যান্ড বিরিয়ানির অ্যামাউন্ট আপনার পোর্শন দেখতেই পারতেছেন। টেস্ট বাংলাদেশি বিরিয়ানির মতো না, বাংলাদেশি বিরিয়ানি একটু ডিফারেন্ট হয়, বাট এই পাকিস্তানি বিরিয়ানি হয়ে গেছে এটা। সো পাকিস্তানি বিরিয়ানি একটু ডিফারেন্ট, বাংলাদেশি বিরিয়ানি অলওয়েজ বেস্ট হবে ফর শিওর, বিকজ আমার দেশ। To me, trying to find another way to say this, but I think you were meant to be with me, talking to the night until the morning. সো ফাইনালি একজন বাংলাদেশি ভাই পেলাম। So just sit with me, talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go come closer next to me. Trying to find another way to say this, but I think. সো আমরা হচ্ছে ভাইয়ের সাথে যাচ্ছি, ভাই হচ্ছে আমাদের বেল্টের সমাধান দিচ্ছে। লাস্ট 3 দিন ধরে আমার স্ট্রাগল করতেছি। আলামিন ভাই, রাইট? আমারও ব্যাগে ছাতা আছে। কত রিঙ্গিত করে বেল্ট? খুবই এক্সপেন্সিভ। তো আজ পর্যন্ত ঠিক আছে। ক্যামেরন হাইল্যান্ডে আমার সাথে পরিচয় হয় আলামিন ভাই অ্যান্ড জয়ের সাথে। তারা দুইজনই প্রবাসী, অ্যান্ড তারা দুইজনই ক্যামেরন হাইল্যান্ডে জব করতেছেন। আলামিন ভাইয়ের সাথে আমার 2 মিনিটও পরিচয় হয়নি, উনি আমাকে চা খাওয়ার দাওয়াত দিলেন, অ্যান্ড আমাকে নিয়ে গেলেন চা খাওয়াতে, যেটা আপনারা ইনিশিয়ালি দেখতে পারছেন। অ্যান্ড যখন আমি ওনাকে বললাম আমি আশেপাশে বেল কোথায় পাবো, উনি মোটামুটি 10 মিনিট আমার সাথে ঘুরে মার্কেটে নিয়ে গেলেন। উনি বার্গেনও করলেন সেই লেভেলের। সেলসম্যানও বাংলাদেশি ছিল, তাই উনি সেলসম্যানকে বললেন 28 টাকা 30 টাকা, তাহলে 30 দিন খাবে কি। বাট যেহেতু ফিক্সড প্রাইসের দোকান ছিল, আমাকে উনি নিয়ে গেল তারপর হোলসেল মার্কেটে। তোমাদের আলামিন ভাই হচ্ছে আজকে আমাদের লাইফ সেভার। 8.5 রিঙ্গিত, রাইট? 8.5 রিঙ্গিত আমরা আলটিমেটলি পেলাম বেল্ট। 18 দিন 40 হয়েছে। অ্যান্ড অ্যাজ এ টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন আমি ওনাদের একটা কোক ট্রিট দিই। আমি আরও কিছু খাওয়াইতে চাইতেছিলাম, যেহেতু ওনারা আমাকে চা খাওয়াইছেন, বাট ওনারা খাননি। দেন আমার সকালে নাস্তার জন্য আমি ব্রেড অ্যান্ড জ্যাম কিনতে চাচ্ছিলাম। ওনারা আমার সাথে আরও 5 মিনিট হেঁটে আমাকে সুপার শপে নিয়ে গেলেন, অ্যান্ড সেখান থেকে আমি শপিং শেষ করে নিই। আসি যখন দেখলাম অনেক লেট হয়ে গেছে, তারা আমাকে আমার হোস্টেলের রোড পর্যন্ত ড্রপ করে দিয়ে আসেন নিজ ইচ্ছায়। আমি যদিও বলছিলাম যে ভাই আমি যেতে পারবো, বাট তারা কাইন্ড এনাফ ছিলেন যে আমাকে ড্রপ করে দিলেন, বললেন যে রাত অনেক হয়ে গেছে, আমরা ড্রপ করে দিচ্ছি। ক্যামেরন হাইল্যান্ডের সৌন্দর্য তো আমাকে মুগ্ধ করেছেই, তার সাথে আলামিন ভাইয়ের আন্তরিকতা আমাকে অনেক মুগ্ধ করেছে। যদিও আমি বাংলাদেশ চলে আসছি, বাট স্টিল আলামিন ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে আমার মাঝে মাঝে কন্ট্যাক্ট হয়। এখন বাজে হচ্ছে 8টা, 8:30 হচ্ছে আমার বাস আছে। চেক আউট করার কোনো অপশন নাই, কারণ কেউ নাই ফ্রন্ট ডেস্কে। আমি যদি এখন লেট করি, এখান থেকে 10-15 মিনিট লাগে ইউজুয়ালি বাস স্ট্যান্ড হেঁটে যেতে, যারা কালকে ব্লগ দেখছেন জানেন। তখন যদি আমি লেট করি তাহলে আমার বাস মিস হয়ে যাবে। সো আই ডোন্ট নো, আমি মনে দেখছিলাম সেলস চিকেন চেক আউট টাইপের কিছু একটা ছিল, তো আমি এখন চলে যাচ্ছি, এখন কিছু করার নাই।
তো লেটস গো। আমি বলে রাখছি যে আমার সকালে কালকে যে আমার সকালে 8টায় বাস আছে। অ্যান্ড এটা ছিল হচ্ছে আমাদের গেস্ট হাউসটা যেটাতে আমরা ছিলাম। এখন প্রবলেম হচ্ছে আমি আমার 3.5 mm টিআরএস টু টিআরএস কেবলটা হারিয়ে ফেলছি। ক্যামেরন হাইল্যান্ডে থুয়ে এসেছি আমার লজের ভিতরে। সো এখন এটা আমি কিনতে ট্রাই করতেছি। আমি দেখলাম এখানে বিগ বিগ স্টুডিও নামে একটা শপ আছে যারা হচ্ছে এটা ডিলার, হলিল্যান্ড যে মাইকটা ইউজ করতেছি। সো আমি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে ট্রাই করতেছি যেন কোনোভাবে এই 3.5 mmটা আমার ম্যানেজ হয়ে যায়, বিকজ ওইটা ছাড়া আমার থাইল্যান্ড ট্যুরটা পুরো ম্যাচড আপ হবে। আজকের পেনাংয়ের ব্লগগুলো সব আপনারা আইফোন দিয়ে পাবেন। ভেরি অবভিয়াস রিজন, বিকজ আমার ক্যামেরার তারটা গেছে গা অ্যান্ড এটা অটোমেটিকলি দৌড়াচ্ছে, অর্থাৎ ঢালু রাস্তা এটা। আজকে আপনারা পেনাংয়ের পুরো ব্লগটাই আইফোন দিয়ে পাবেন, বিকজ কেবল কালকের আগে পাচ্ছি না। কালকে আমাকে এখানে আবার ব্যাক করতে হবে। কেবলের দাম 20 রিঙ্গিত, বাট কেবল থেকে যে আসবো আমি যেখানে থাকি সেখান থেকে এখানে আপ ডাউন যে করবো এর জন্য আমার আনুমানিক প্রায় 40 রিঙ্গিত লেগে যাবে। সো আলটিমেটলি 60 রিঙ্গিত। পার রিঙ্গিত যদি 30 করে ধরেন 318, মানে 180 টাকার একটা ধাক্কা খাবো আমি। 180 টাকার, সরি 1800 টাকার, সরি আমি কী বলতেছি, 180 টাকা ব্যাপার না, 1800 টাকার একটা ধাক্কা খেতে যাচ্ছি। একে তো মাইকের কেবল হারাইছে, কালকে অনেকটা টাইম নষ্ট হবে মাইকের কেবল কিনতে গিয়ে। দ্বিতীয়ত আজকে নামতে না নামতেই বৃষ্টি শুরু। অ্যান্ড বৃষ্টি বলতে মুষলধারে যে বৃষ্টিটা বলি, মানে অনেক জোরে পড়তেছে বৃষ্টি। সো মোটামুটি শিওর যে আজকে 3-4 ঘন্টার আগে বাইরে বেরোতে পারবো না, মানে হোটেলে যে ঢুকবো মিনিমাম বিকেল 3টার আগে বা 4টার আগে আমি বেরোই যেতে পারবো না। আচ্ছা, সো আমরা আমাদের রেডিন হোস্টেলে চলে আসছি। আমরা একটা গ্র্যাব নিয়েছিলাম, আমাদের গ্র্যাব 12 টাকা নিছে, মানে 12 রিঙ্গিত নিছে বাস স্ট্যান্ড থেকে এখান পর্যন্ত। আর দেখি কালকে যাব হচ্ছে ওই জায়গায় আমার মাইকের তারটা কিনতে, যদি কিনতে পারি। ওটা 20 রিঙ্গিত, বাট খাজনা থেকে বাজনা বেশি। এখান থেকে ওখানে যেতে লাগবে 20 রিঙ্গিত, আসতে লাগবে 20 রিঙ্গিত। সো টোটাল 60 রিঙ্গিত পড়বে যাচ্ছি তারটা কিনতে। তো একটু কনফিউজ তার দাদও কিনবো নাকি, কারণ তারটা না কিনলে পুরো ব্লগটা আমাকে ফোন দিয়ে করতে হবে। অ্যান্ড থাইল্যান্ড ট্যুরটা আমি ম্যাচ আপ করতে চাচ্ছি না, সো ভাবতেছি কী করা যায়। অ্যান্ড ইন দ্য মিন টাইম আমি হচ্ছে যখন হোটেলে আসলাম, এখানে এসে একজন ফার্স্ট বাঙালি ভাইকে পাইছি। যেখানেই যাই, ক্যামেরন হাইল্যান্ড বলেন, কুয়ালালামপুর বলেন, সব জায়গায় বাঙালি পাইছি। ক্যামেরন হাইল্যান্ডে বাঙালি ট্যুরিস্ট পাই নাই, বাট বাঙালি যারা ওখানে কাজ করেন তাদের অনেক পাইছি, স্পেশালি হোটেলগুলোতে বলেন, তারপর খাবারের দোকানগুলোতে বলেন। সো এর একটা মজার ব্যাপার হচ্ছে যে আপনি কোনো ঝামেলায় পড়েন, অ্যাটলিস্ট বাঙালি কাউকে পাবেন অ্যান্ড নিজের ভাষায় কথা বলতে পারবেন। আর এখন আমরা বসে আছি হচ্ছে চেক ইন করার জন্য। বাজে আই গেস 1:40 না ভাই, কটা বাজে? 1:42। তো বাজে হচ্ছে 1:42 আর 18 মিনিট বাকি। চেক ইন করবো, ব্যাগট্যাগ রাখবো, দেন দেখি কোথায় যাওয়া যায়। আর এখানে আমাদের ভাই ক্যামেরার সামনে আসে, সমস্যা আছে? বাংলাদেশের বাসা কোথায়? পাবনাতে। ভাইয়া যেহেতু এখানে অনেকদিন ধরে আসছে, ভাইয়াকে বললাম যে একটা ভালো খাবারের হোটেল সাজেস্ট করেন, কারণ অলরেডি মাইকের প্যারায় আমি বাঁচতেছি না। তো ভাইয়া হচ্ছে আমাকে একটা খাবার হোটেল সাজেস্ট করলে, এখন টেস্ট করা যাক ওদের খাবার। এই এটা পুরুত কামিং, ছাগলের বট বুড়ি, এটা কাকি কামিং, ছাগলের পায়া। আচ্ছা, মাংস কোনটা, মুরগি বা গরু? এটা মুরগি, এটা ছোট ছোট পিস, চিংচাং, এটা আয়াম মানে কি? কামিং, আয়াম মানে মুরগি। আচ্ছা, আয়াম চিংচাং হচ্ছে মুরগির ছোট ছোট পিস। হ্যাঁ, 7.5 টাকা। এর সাথে তো ভাত ইনক্লুডেড? সব 7.5। 7.5 টাকায় কি ভাতও আছে এর সাথে? না না, ভাত কত করে? ভাত 2 টাকা। 2 টাকা। তাহলে আচ্ছা আমাকে আর মুরগি আর ভাত দিয়েন। আর যদি রুটিটা খান এক সেট, হ্যাঁ 2 পিস রুটি আর 1 প্লেট
গোস্ত মনে করেন ভাত যে কি সাড়ে বাংলাদেশি 500 স্টাইলে ভাত হয় নাকি? ভাতগুলো একটু অন্যরকম হয়। হোটেলে আচ্ছা, খাওয়া ডান। এখন হোটেলে যাচ্ছে হচ্ছে রেস্ট করার জন্য। বাট একটা প্রবলেম হচ্ছে, বাঙালি দেখলে আমি বসে পড়ি অ্যান্ড আড্ডা দেওয়া শুরু করে দিই। সো এখন অলরেডি 3:30টার মতো বাজে। তো হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি মোস্ট প্রবাবলি 4টার দিকে বের হব। এখন 4টায় কই বের হবো সেটা একটু চেক করতে হবে। আমার ফোনও চার্জ দিতে হবে, ক্যামেরার তো তার গন। 2000 years later. চারটা 4:30টার বদলে বের হলাম 9টায়। এখন দেখা যাক কি হয়। হোটেল রুমে গিয়ে আর শরীর ছেড়ে দিচ্ছিল, আর উঠতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে লিটল ইন্ডিয়াতে। ম্যাপে দেখাচ্ছে লিটল ইন্ডিয়া এখন বন্ধ, বাট লেটস সি, হোপফুলি খোলা পাবো। কারণ লিটল ইন্ডিয়া মানে হচ্ছে কয়েকটা দোকান টোকান আছে অ্যান্ড মন্দিরও আছে আই গেস। সো আশা করি এত তাড়াতাড়ি বন্ধ হওয়ার কথা না। লিটল ইন্ডিয়া হবে না, লিটল সাউথ ইন্ডিয়া হবে। যদিও লেখা লিটল ইন্ডিয়া, বাট আমার কাছে সাউথ ইন্ডিয়া ফিল হচ্ছে। আমি লাস্ট ইয়ার সাউথ ইন্ডিয়ায় প্রায় অনেক দিন ছিলাম। লাস্ট 4-5 বছর ধরে প্রায় সাউথ ইন্ডিয়া যাওয়া হয়েছে, স্পেশালি তামিলনাড়ু স্টেটে। সো ওরকম ফিলটা পাচ্ছি। অ্যান্ড ওখানে গেলে একটা স্মেল পাওয়া যায়, এই স্মেলটা আমার নাকে আসতেছে। সো পুরো ভ্যালোরের ফিলটা পাচ্ছি এখন। যদিও অনেকগুলো দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, আশা করি কিছু খাবারের দোকান পাবো ইন্ডিয়ান। আমি যদি আমার বোনকে চোখ বন্ধ করে এখানে এনে ছেড়ে দিই, ও নিশ্চিত বলবে চেন্নাইতে আছে আর ভ্যালুরে আছে। আই ডোন্ট নো এটা কিসের স্মেল, বাট কিছু একটা স্মেল আমি পাচ্ছি। মানে কিছু একটা স্মেল আমি পাচ্ছি যেটা আমি চেন্নাইতেও পেতাম, ভ্যালুরও পেতাম, ইন্ডিয়ার অন্য কোথাও পাই নাই। মানে কলকাতায় আমি কখনো পাই নাই এই স্মেলটা। এটা আমি শুধু সাউথ ইন্ডিয়াতেই পাইছি অ্যান্ড সেই স্মেলটা এখানেও আছে। সো যখন আমি এখানে প্রথম ঢুকি, সবার আগে আমার কাছে সেই স্মেলটা নাকে আসছে, তারপর ওনাদের কথাবার্তা। বিকজ সাউথ ইন্ডিয়ার মানুষজন যে তামিলে কথা বলে, আমি অনেক দিন যেহেতু ছিলাম, তো আমি জানি তামিলের অ্যাকসেন্ট কেমন হয়, কীভাবে কী বলে, মোটামুটি তো একটু আইডিয়া আছে। তো যদিও লেখা ইন্ডিয়া, জাস্ট ইন্ডিয়ার সাউথ পার্টটাই পুরোটা কপি পেস্ট করে এখানে চলে আসছে। অ্যান্ড ভালো লাগতেছে বিকজ অনেক দিন আমি সাউথ ইন্ডিয়ায় ছিলাম। সো সাউথ ইন্ডিয়ার সব মেমোরিজ ব্যাক আসতেছে। সাউথ ইন্ডিয়ার মেমোরিজগুলো যে খুব ভালো বলবো এরকমও না, খুব খারাপ বলবো এমনও না। কারণ আব্বুর 5টা বছর ট্রিটমেন্ট হয়েছে সাউথ ইন্ডিয়াতেই। অ্যান্ড যারা জানেন, আব্বুর হচ্ছে এখন চলতেছে কি, এখন চলতেছে হচ্ছে মের 4 তারিখ। আব্বু হচ্ছে এই বছরেই মার্চের 19 তারিখ মারা যান। তো লং একটা ট্রিটমেন্ট আমাদের ইন্ডিয়াতেই হয়েছে। সো সাউথ ইন্ডিয়ার প্রতি অনেকগুলো মেমোরিজ আছে। সো মেমোরিজগুলো একটু তাজা হবে। over you, but that's not the truth. Everyone always keep falling in love again. What's wrong with them? I don't know. এত রাত হওয়াতে মেজরিটি দোকান বন্ধ হয়ে গেছে। এটাতে এসি আছে অ্যান্ড মীরা বিরিয়ানি লেখা হচ্ছে 1861-তে স্থাপিত হয়েছে। Understand. Maybe it will pass by. Someone save me before I pass out. I'm too lonely to be done. I'm a drink at this place. ইন্ডিয়ান সং সব জায়গায় বাজতেছে। বলছিলাম না এটা লিটল ইন্ডিয়ান না সাউথ ইন্ডিয়া। ফান ফ্যাক্ট হচ্ছে ধানুষের গান বাজতেছে। ধানুষ আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর। মানে বলিউড, হলিউড, বাংলাদেশি যেটা সব মিলে আর কি, যতগুলো অ্যাজ এ হোল কানেক্ট করেন সব মিলে, মানে বলিউড, হলিউড, বাংলাদেশি যেটা সবগুলো মিলে কালেক্ট করলেও ধানুষ উপরে থাকবে। আচ্ছা, ওরিওর এই আইসক্রিমটা আমি হয়তো বা ট্রাই করবো। আই ডোন্ট নো এটার দামও কত, বের করে ফেলছি। 5 রিঙ্গিত। ওকে। যাক, অনেক ঘোরাঘুরি করছি, এখন রাতের খাবারটা খেয়ে নিই, নাহলে রাতে
জ্যাম আর ব্রেড খেয়ে ঘুমাতে হবে। সো ওটা তো আমি মোটেও চাচ্ছি না। সাউথ ইন্ডিয়ার অথেন্টিক বিরিয়ানি আছে খাবো অনেক দিন পরে, বিকজ ওরা ওদের খাবারে হচ্ছে কারি পাতা দেয়। যদিও ইনিশিয়ালি কারি পাতা আমার খুব একটা পছন্দ হতো না, বাট আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছে কারি পাতার সাথে। মনে হয় না এখানে কারি পাতা দেবে, বাট স্টিল দেখি কেমন হয় টেস্ট। We both wanted different things, but letting go just comes easy that you don't know. Why am I the only one who's left in the rain? If I had an option to be someone else, I would, and let go of you. I know that I'm obvious, yet I'm made this way. But why didn't I stay when I had the chance? অ্যাজ ইউ গাইস ক্যান সি টেম্পোরারি ছাতা বানায় রাখছি মাথার উপর। আর ব্যাগটা তো বলছিল ওয়াটারপ্রুফ, এখন জানি না কতটুকু ওয়াটারপ্রুফ। মাইকটাতে বৃষ্টির পানিগুলো না পড়লেই হলো, সেটাই হচ্ছে টেনশন। কারণ আমি যেখানে আসছি সেখান থেকে বেশিক্ষণ লাগবে না, 1 মিনিটও লাগবে না হেঁটে যেতে। বাট এখন দৌড়াবো। বাই। Maybe it will pass by. Someone save me for a pass out. I'm too lonely to be doing my drink at this pace. Yeah. Why am I the only one who's left in the rain with nobody to hold on to? তো কাহিনী অনেকটা এমন হয়েছে যে অন্য দেশে এসে যদি বৃষ্টিতে ভিজতে ভিজতে আপনার কফি খেতে মন চায়, তাহলে এখন আমি কী করবো? দেখেন কফিতে বৃষ্টির পানি পড়তেছে, ভিতরে যাওয়া বেটার। আচ্ছা, তো আমি এখানে বসে আমার যে কিছু এডিটিংয়ের কাজ বাকি সেগুলো শেষ করি। আমাদের একটা এডিটিং বাকি ছিল, সেটা শেষ করতেছি। আর সাথে হচ্ছে কফি আছে আমার বানানো। গেস্ট হাউসের একটা স্পেশাল পার্ট হচ্ছে গেস্ট হাউসে আপনি নিজের মতো করে কফি চা বানিয়ে নিতে পারবেন। বেসিক্যালি এখানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, অ্যান্ড সকালে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি। দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি এখানে বুকিং করছি, কারণ আমি ফার্স্টে যেটাতে করছিলাম সেটাতে কোনো খাবার ছিল না, ব্রেকফাস্ট ছিল না। তো আমি সেটাকে ক্যান্সেল করছি, সেটা পেমেন্টের রিফান্ড এখন পর্যন্ত আমি মনে হয় না পাইছি। সো যেটা আমি রিফান্ড করছি সেটা রিফান্ড আমার আসতে 10-15 দিনের মতো লেগে যাবে। সো এখন তো যদি রিফান্ড পাইনি, বাট ওটা আমি ক্যান্সেল করে এটাতে আসছি, বিকজ এটা হচ্ছে আপনার জর্জ টাউনের কাছে, লিটল ইন্ডিয়ার কাছে। তারপর এখানে হচ্ছে আমার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর কিছু লাগে না। ওয়ার্ল্ডের সবচেয়ে পুরানো রেন ফরেস্টগুলোর মধ্যে একটা, এটা প্রায় 130 মিলিয়ন বছর ধরে নাকি এটা এক্সিস্ট করে, আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম। ইভেন আমরা রেন ফরেস্ট বলতে অ্যামাজনকে বুঝাই, রাইট? সো অ্যামাজন যে রেন ফরেস্ট সেটাও মেবি 50 বা 60 মিলিয়ন ইয়ারের আগে। সো এটা অ্যামাজনেরও আগের। You were the sunrise, and I was the rain. A collision of souls, opposing in flight. I was the darkness, you yearned for the light. Now you're gone, and I'm losing my mind. এই রিজনগুলোর জন্য আমি হোটেল থেকে বেশি হোস্টেল প্রেফার করি, বিকজ নিজের ইচ্ছা মতো বানিয়ে খেতে পারবো। অ্যান্ড আমার মতো বাজেট ট্রাভেলারদের জন্য এর থেকে বেস্ট আর কি হতে পারে। যেমন আমি সকালে নাস্তা এখন ব্রেড খাচ্ছি আর জ্যাম খাচ্ছি। আমি একটু পরে পেনাং হিলে যাব। আজকে আমার অনেক কিছু ঘুরতে হবে। পেনাং হিল, তারপর একটা বুদ্ধিস্ট টেম্পল আছে সেটা ঘুরতে হবে, আর সি বিচ। এই 3টা ঘুরতে পারলে আমি বুঝবো পেনাং আমার ঘোরা শেষ। কারণ কালকে আমরা লিটল ইন্ডিয়া ঘুরে আসছি, রাতের বেলা হয়তো বা চুলিয়া রোড একটা টাইপের আছে, ওখানে ফুড অনেক বেশি ফেমাস, স্ট্রিট ফুড। সো ওইটা আমি ট্রাই করবো। সো ওগুলো রাতের ব্যাপার। সো রাজু ভাই হচ্ছে আমাদের টিপস দিয়ে হেল্প করতেছে। ভাই হচ্ছে বাস স্ট্যান্ড থেকে যাওয়ার কথা বলছিল, বাট হাতে টাইম নেই বেসিকলি। আচ্ছা, তো বাসে চাইলে আমি যেতে পারতাম, এখান থেকে 17-18 মিনিট লাগে বাসে হেঁটে যেতে, 1 কিলোমিটারের মতো। অ্যান্ড সেখান থেকে আবার বাস পেতে পেতে ধরেন 5-10 মিনিট যদি লেগে যায়, যেতে যেতে আরও আধা ঘন্টা, আলটিমেটলি 1 ঘন্টা আমার লেগে যাবে যদি আমি বাসে যাই। আজকে আমি উঠছি দেরি করে, 12:30টায় উঠছি, এখন বাজে 2টা, খাওয়া দাওয়া একদম পুরো কমপ্লিট। সো আমাকে আগে পেনাং হিল ঘুরতে হবে, তারপর হচ্ছে চু জেটিতে যেতে হবে, তারপর কিছু স্ট্রিট আর্টও দেখার ইচ্ছা আছে। সো এত কিছু এত অল্প টাইমে সম্ভব না যদি আমি বাসে যাই। বাট যেহেতু আপনারা যখন আসবেন আপনাদের হাতে মোস্ট প্রবলি অনেক টাইম থাকবে, তো আপনারা চাইলে বাসে যেতে পারেন। কারণ আমি যে ইনড্রাইভ নিছি, ইনড্রাইভে প্রায় 15 টাকা পড়তেছে, মানে 15 রিঙ্গিত। 15 রিঙ্গিত দিয়ে যাচ্ছি। বাসে গেলে হয়তো আমার রাফলি 4-5 টাকা লাগতো বা 3 টাকা লাগতো, তো প্রায় 4-5 গুণ বেশি টাকা দিয়ে যাচ্ছে। You were the sunrise, and I was the rain. A collision of souls, opposing in flight. I was the darkness. আচ্ছা, তো আমার ইনড্রাইভ চলে আসছে। এখন আশা করি 30 মিনিটের মধ্যে আমরা চলে যাব পেনাং হিল। সেখানে আমার বিকাল 5টা পর্যন্ত থাকার প্ল্যান আছে। তার মধ্যে আমার 5:30-6টার মধ্যে আমার এখানে ব্যাক করতে হবে, কারণ আমি চিউ জেটিতে যেতে চাচ্ছি। সেখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর এখানে কিছু আর্ট টার্ট
দেখে নেব, তারপরে খেয়ে আজকের দিন এন্ড। পেনাং আমাদের ঘোরা ডান। যদিও আর্ট ওয়ার্কটা দিনে দেখা বেটার, বাট আমাদের হাতে টাইম নেই। আমি ঘুম থেকে উঠছি 12টা 12:30, কারণ আমার ফোনে খুব একটা চার্জ ছিল না। আমি পাওয়ার ব্যাংক ফুল চার্জ দিয়ে ঘুমাইছি, অ্যান্ড আমার ফোনে ছিল 15-20% চার্জ। সো 7টা 8টার দিকে আমি অ্যালার্ম দিছি, অ্যালার্মে আমার ঘুম ভাঙছে। আমি অ্যালার্মটা বন্ধ করে আবার শুয়েছি যে কিছুক্ষণ হয়তো বা ঘুমাবো। আমার ঘুম ভাঙছে যখন, তখন দেখি আমার ফোন বন্ধ, ফোনে চার্জ নেই, অ্যান্ড ওপেন করে দেখি 12টা 7 না 8 বাজে তখন। স্যাডলি আমি আজকে অনেক ঘুমাইছি, পুরো ট্যুরের মধ্যে সবচেয়ে বেশি ঘুম আজকেই গেছে। অ্যান্ড আজকে আমার পেনাংয়ে লাস্ট ডে, সো আজকে আমাকে অনেক কিছু এক্সপ্লোর করতে হবে। ফাইনালি চলে আসছি। সবচেয়ে প্যারাদায়ক হচ্ছে যখন পুরো গ্র্যাবের ভাড়া একা দিতে হয়। সো আমি রিটার্ন টিকিট পেয়ে গেছি ফরচুনেটলি। টাইমা গেছি। এক্সিট হচ্ছে এখান দিয়ে দেখাচ্ছে, সো আই গেস এখান দিয়ে গেলে হবে আমার। তিনবার স্ক্যান করতে হয়েছে, তারপর গিয়ে খুললো। মানে আমি কি 3জন মানুষের সমান? আমি তো হেলদি বুঝলাম, বাট এর জন্য 3বার স্ক্যান করতে হবে। সো আমরা এখন যাচ্ছি পেনাং হিলে। ফার্স্টে পেনাং হিল থেকে হচ্ছে হ্যাবিটেট হিলে, সেটাতে যাব। তো ফার্স্টে পেনাং হিলে যাওয়া যাক, সেখান থেকে আমরা টিকিট পাবো। একটা মাত্র গেল আমরা আসতে না আসতেই, অ্যান্ড আমরা হচ্ছে নেক্সট একটা ওয়েট করতেছি, দেখি নেক্সট আসতে কতক্ষণ লাগে। আমরা আসার পরেও সেখানে স্পেস ছিল না, বাট সেটা অনেকক্ষণ বসেছিল, 2-3 মিনিটের মতো। সো এখন আরেকটা আসবে, দেন পুরোটা ফিল করবে, তারপর 2-3 মিনিট হয়তো বা চেক করবে, দেন পাঠাবে। সো এখানে যেতেও অনেক টাইম লাগবে যা বুঝতেছি। সো টেনশন হচ্ছে যে আমার আজকে লাস্ট ডে যেহেতু পেনাংয়েতে, আমার অনেক কিছু কভার করতে হবে। পুরোটা ক্র্যাশ পেনাং ট্যুর চলতেছে আজকে। সো বেশি একটা টাইম লাগে নেই, প্রায় 15-20 মিনিটের মধ্যে এসে পড়ছে। সো এখন দেখি আমাদের এটা ফুল হতে কতক্ষণ টাইম লাগে, বিকজ উপরে যেতে আর নামতে মনে হয়, যেহেতু টোটাল অ্যাজ এ হোল ফুল রাইড 15 মিনিট লাগছে। সো 7 থেকে 8 মিনিটের মধ্যে আশা করি আমরা উপরে চলে যাব। অ্যাজ এক্সপেক্টেড 5-7 মিনিটই লাগছে, বেশিক্ষণ লাগেনি। সো নামার টাইমে 5-7 মিনিটই লাগবে, খুব একটা প্যারা হবে না আশা করি। সো ওইটা হচ্ছে পেনাং আর ওই পাশের যে ব্রিজটা, যেটাতে আমরা গতকালকে আসছি, এটার কিছু পোর্শন আপনারা দেখতে পারতেছেন অলরেডি, গতকালকে ভ্লগও দেখছেন। অ্যান্ড এটা হচ্ছে জর্জ টাউনটা এইদিকে মোস্ট প্রবাবলি, আমাদের হোটেলও এখানে কোথাও আছে। অ্যান্ড এখানে হচ্ছে হিল আর হিল, অ্যান্ড মোস্ট প্রবাবলি লাঙ্কাউই হচ্ছে এইদিকে কোথাও, ইফ আই এম নট রং। সো এইদিকে কোথাও হয়তো বা লাঙ্কাউই। ওকে, সো এখন প্রায় 3:30টার মতো বাজে, আমরা হচ্ছে পেনাং হিলে আসলাম। তো এখন আমাদের হচ্ছে হ্যাবিটেট হিলে যেতে হবে, সো এর জন্য একটা টিকিট কাটতে হবে আলাদা। সো টিকিটটা কাটি অ্যান্ড হ্যাবিটেট হিলে যাই। আপাতত আমরা ভিউ ডেস্কে আছি, এখান থেকে আমরা পুরো জর্জ টাউনটা দেখতে পারতেছি, তারপর হিল যে ব্রিজটা আমরা ক্রস করে আসছি জর্জ টাউনে সেটা দেখতে পারতেছি, আমাদের হোটেলটা কোন পাশে সেটাও দেখতে পারতেছি, আর কিছু পাহাড়ের ভিউ দেখতে পারতেছি। তো এখানে তেমন কিছু দেখার মতো আছে, বাট আমাদের আজকে টাইম যেহেতু কম, হালকা পাতলা দেখা শেষ আমার। আমি কিছু ছবিও ক্যাপচার করেছি, এখন হ্যাবিটেট হিলে যাওয়া যায়। এখন চলে আসছি উপরে ওয়েটিং এরিয়াতে, আমাদের মোটামুটি যা ভিউ দেখা শেষ। এখন চলে যাব হচ্ছে সবচেয়ে আইকনিক জায়গা, হ্যাবিটেট হাইল্যান্ড বা হ্যাবিটেট হিল যেটা বলে সেটাকে, অ্যান্ড সেখানে যাওয়ার জন্য আলাদা টিকিট কাটতে হবে। সো এখন আমি সেটার টিকিট কাটবো, বাট একটু রেস্ট নিয়ে নিই, এখানে অনেক গরম। আপনারা আমি দেখতে পাচ্ছেন নাকি জানি না, আমি ঘেমে আছি। অবজারভেবল ডেক দেখা ডান, ওয়েটিং এরিয়াও দেখা ডান। একজন কানাডিয়ান ভদ্রমহিলাকে বললাম যে আমার একটা ছবি তুলে দিতে পারবেন, উনি লিটারালি এত এফোর্ট দিয়ে ছবি তুলতেছিল, লাইক বেঞ্চ ছিল, বেঞ্চ টপকায় গিয়ে যায় ছবি তুলছে। নাইস, যাক মানুষ অনেক হাম্বল অ্যান্ড ফ্রেন্ডলি আছে, এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। সো দেখা যাক এখান থেকে কি খাওয়া যায়।
যদিও ইনিশিয়ালি এটা 13 রিঙ্গিত ছিল, বাট 2 রিঙ্গিত 10 সেন্ট হচ্ছে আমার ট্যাক্স দিতে হয়েছে। সো এখন এটা টেকনিক্যালি 15 রিঙ্গিত অ্যান্ড 10 সেন্ট। তো অনেক এক্সপেন্সিভ বলতে গেলে, এটা প্রায় 450 টাকার মতো পড়ছে। কারণ অনেকে বলবেন 450 টাকা দিয়ে এটা খাওয়ার কী হয়েছে, এই ভিউ তো আর কখনো আমি পাবো না। সো টাকা ফ্যাক না, আমি যেখানে পারি সেখানে টাকা সেভ করতেছি। লাইক আমি হোস্টেলে থাকতেছি, আমি যেখানে পারতেছি বাসে ট্রাভেল করতেছি, বাট এই ভিউতে এটা আমি মিস করব না। যদি এটা 20 রিঙ্গিত হতো তাও আমি এটা কিনতাম। আমার সামনের টেবিলে হচ্ছে কিছু বাচ্চা পোলাপাইন আছে একটা, আর কিছু বলা লাগবে না। এখন যাচ্ছি লাভ লক করতে। এর সামনে দেখতে পারবেন লাভ লক। এখানে অনেকে কোশ্চেন করতে পারেন হোয়াট ইজ লাভ লক। যারা জানেন না হোয়াট ইজ লাভ লক, লাভ লক হচ্ছে আপনার ভালোবাসা মানুষের নামে আপনার নাম লিখে এটা তালা আটকে এখানে রেখে যাবেন। বিলিভ করা হয় তাহলে আপনার হয়তো ভালোবাসা পূর্ণ হবে, লাইক আপনার ক্রাশকে। হ্যাঁ, আমি ভাবতেছি কয়টা থেকে কয়টা নাম লিখবো ভাই, কারণ একটা দুইটা নাম লিখলে তো বাকি লাখ লাখ ক্রাশগুলোর জন্য না ইনসাফি হবে কাইন্ডা। তো বেসিক্যালি এখানে হচ্ছে একটা লাভ ভিলেজ আছে, দ্য লিটল ভিলেজ পেনাং হিল। আপনি যদি একটু এখানে দেখেন, এখানে লেখা আছে লক ইউর লাভ। সো বেসিক্যালি লাভ ভিলেজের কাজটা কি, এখানে একটা তালা টাইপের সিস্টেম আছে, সেখানে আপনি আপনার নাম অ্যান্ড আপনার ক্রাশের নাম দুইটা একসাথে লিখে তালা দিলে বিলিভ করা হয় যে আপনার ক্রাশ আপনার হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন আরও কিছু জিনিসপত্র দেওয়া আছে, দেখেন এখানে তালা দিয়ে রাখছে। বেসিক্যালি এখানে সবার নাম টাম দেওয়া আছে। সো আমি এখানে বাংলাদেশের যশোর একজন ভাইকে পেয়ে গেছি। কতদিন ধরে আসছেন এখানে? আমি এই জায়গায় এসে আপনার 1 বছর 2 মাস। 1 বছর 2 মাস। এই লাভ এই জায়গাটাতেই আছেন? এখানে আসলে এগুলো করে কারা, যে এগুলো কাদের এখনো কেউ বিলিভ করে যে তালার ভিতরে নাম লিখলে হয়ে যাবে? আরে ভাই, এটা মনে করেন দেওয়া আছে, অনেকের হয়, মনে করেন এটা একটা শখ। এখন আমার ধরেন 1 লাখ ক্রাশ আছে, সো আমি 2-1 জনের নাম লিখলে বাকিদের প্রতি নাইনসাফি হবে না? এটা দেওয়ার মানে হচ্ছে ধরেন আপনার নিজের কোনো পার্সোনাল ব্যক্তি, ধরেন আপনার প্রিয় কিংবা কাছের মানুষ, তাকে আপনি বেশি ভালোবাসেন, মনে করেন আপনার ভালোবাসার বন্ধন যাতে অটুট থাকে, এই জন্য মনে করেন এটা দেয়া। সো যখন আমি ওখানে ছবি তুলতেছিলাম আমি বাংলা হালকা পাতলা সাউন্ড শুনতেছিলাম। অনেকক্ষণ পরে এখানে কোনো বাংলা সাউন্ড পেয়ে বুঝে গেছি বাঙালি। ভাই হচ্ছে যশোরের বেসিকলি, অ্যান্ড এখানে প্রায় 1 বছর 2 মাস ধরে আছে। আমাকে বললো একটু সামনে গেলে হ্যাবিটেট এরিয়াটা পাবো। সো দেখি আর কতটুকু সামনে হাঁটতে হয়, কারণ আমরা এখন পাহাড় বেয়ে উঠতেছি কাইন্ডা, বিকজ রাস্তা অনেক ঢালু, একদম স্ট্রেট লাইন না, একটু লিন। সো এখানে লেখা আছে বাই টিকেট। সো চলেন টিকিট কেনা যাক। আই হোপ খুব বেশি কস্টলি হবে না, অনেক বেশি এক্সপেন্সিভ হলে হয়তো বা স্কিপ করবো। So I will brief you about the place here. No, I'm not aware of the places. Oh, you know already? No, I don't know. Okay, alright. So this is our entrance over here. So you just have to scan. Okay. And then later when you have to go out here in number 11, you have to scan again to go out. So you have to keep the ticket until finish. Okay, and then we provide a complimentary shuttle at the back entrance. So just show the ticket to the driver and they will let you in. So the last shuttle is at 6:30 p.m. 6:30, okay. Yeah. So we have this treetop over here, and we also have this canopy bridge. Okay, So you can take your time to visit. And our cafe here is closed at 4:30, and our retail closed at 4:30. 4:30. No food is included, right? I will have to buy additionally. Yeah, Okay. that's true. Okay. So Okay. Okay. তো আমি এই পর্যন্ত যতগুলো টিকিট কাটছি, হোক সেটা বাস হোক সেটা ট্যুরিস্ট প্লেসের ভিতরে ঢোকার এন্ট্রি, এটা ছিল সবচেয়ে এক্সপেন্সিভ, বিকজ এটা 60 রিঙ্গিত। আপনার উপরে কনভার্সন রেট দেখতে পারতেছেন, বাট এটা আমি মিস করতে চাচ্ছি না, আমি একটু নেচার বেশি ভালোবাসি। সো এখানে কিছু দেওয়া আছে, যেমন কোদাই কানাল হচ্ছে কত ফিট, এটা কত ফিট। ক্যামেরন হাইল্যান্ড যেখানে গেছিলাম সেটা 1500 মিটার। তারপর ফ্রেশার হিল হচ্ছে এখানে 1524, অ্যান্ড পেনাং হিল হচ্ছে 712 মিটার, মানে মোটামুটি ডিস্টেন্সে। সবচেয়ে বেশি উপরে হচ্ছে এখানে দার্জিলিং, মানে ব্রিটিশ হিল স্টেশনগুলোর মধ্যে সবচেয়ে উপরে হচ্ছে দার্জিলিং। তো ওখানে গ্রুপ ট্যুরও ছিল, লাইক একজন গাইড দিয়ে দেবে তারা, সেটা হচ্ছে 200 রিঙ্গিত, বাট 10 জন থাকতে পারবে ম্যাক্সিমাম একটা গ্রুপে। সো আমি একা যদি একটা গাইড নিই 200 রিঙ্গিত দিয়ে, পুরো ওয়েস্ট অফ মানি হবে। আপনারা দেখতে পাচ্ছেন 200 রিঙ্গিত কত আসতেছে। সো এটাই, অ্যান্ড আমি যতটুকু জানি এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পুরানো রেন ফরেস্টগুলোর মধ্যে একটা।
এটা প্রায় 130 মিলিয়ন বছর ধরে নাকি এটা এক্সিস্ট করে, আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখলাম। ইভেন আমরা রেন ফরেস্ট বলতে অ্যামাজনকে বুঝাই, রাইট? সো অ্যামাজন যে রেন ফরেস্ট সেটাও মেবি 50 বা 60 মিলিয়ন ইয়ারের আগে, সো এটা অ্যামাজনেরও আগের। তো বুঝতে পারতেছেন কত ঐতিহাসিক অ্যান্ড সুন্দর একটা জায়গায় আছি আমি। যারা পেনাং আসবেন, আই নো টিকিটের প্রাইস একটু বেশি, বাট এটা মাস্ট স্কিপ করবেন না। By the way, I'm vlogging. Is it okay if I will take you in my vlog? Where are you from? Hong Kong. Hong Kong. Guess where I'm from? India. Bangladesh. 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 Oh. Have you ever heard the name of Bangladesh? I guess I know where is it. Is it in the Between the Myanmar and India. Oh yeah, it's the east side of the India, right? Ah. Yeah. আপনারা সাউন্ড শুনতে পারতেছেন, এটার একটা উইয়ার্ড সাউন্ড শুনতেছেন, সেটা হচ্ছে এটারই বেসিকলি, ইফ আই এম নট রং। কপাল ভালো একজনকে পাইছে, আমি সোলো না এখন। এতক্ষণ সোলো হয়ে ছবি তোলা নিয়ে প্যারা খাচ্ছিলাম, এখন ফটোগ্রাফার ফ্রেন্ডই পেয়ে গেলাম। This way. এটা মিনিমাম 4-5 তলা উপরে ভাই, উঠতে উঠতে আমি ঘেমে একদম এন্ড। সো ওর জন্য মোটামুটি ঠিক আছে, ও চিকনা চাকনা মানুষ আছে, বাট আমার জন্য তো জাস্ট হরেবল এটা ভাই। আমি জাস্ট ঘেমে গেছি, আপনারা দেখতে পারতেছেন। বাট হ্যাঁ, আমি যদি পেনাং হিলে এসে 60 রিঙ্গিট এক্সট্রা খরচ না করে যদি এই হ্যাবিটেট হিলটা না দেখতাম, তাহলে অনেক বড় কিছু মিস করে যেতাম। সো টোটালি ওর্থ ইট। অ্যান্ড আমরা প্রায় 50%-এর মতো কভার করছি, আরও অনেক বাকি। সো আমি ঘেমে একদম পুরো ভিজে গেছি, মনে হচ্ছে যে আমি গোসল করতেছি। প্রবলেম হচ্ছে এখানে আমি একটাও বাঙালি ট্যুরিস্ট পাই নাই, লিটারালি একটা সিঙ্গেলও পাই নাই, ক্যামেরনও পাই নাই। ইভেন আমি যে হোটেলে আছি সেই হোটেলের ভাইয়ারাও বলছে যিনি বাঙালি, যে খুব কম বাঙালি এখানে আসে, লাইক 2-3 মাস পর উনি একজনকে দেখতে পারে। ইভেন সেম হোটেলেও সেম অবস্থা, যেখানে আমি খাইছি সেখানে হচ্ছে বাংলাদেশি স্টাফ থাকে, উনিও আমাকে সেম কথাই বলছে। সো সবার কুয়ালালামপুর থেকে সরে একটু কান্ট্রি সাইডগুলো ভিজিট করা উচিত। আচ্ছা, এখান থেকে হচ্ছে পুরো সিটি দেখা যাচ্ছে, জর্জ টাউন অ্যান্ড এভরিথিং। অ্যান্ড এখানে সুন্দর বসার স্পেসও আছে, অ্যান্ড ও ছবি তুলতেছে কিছু। আমি যখন বললাম বাংলাদেশি ট্যুরিস্ট পাইনি, তা বলতে না বলতে আমার সামনে কয়েকটা বাংলাদেশি ট্যুরিস্ট ছিল, একটা গ্রুপই ছিল। সো বেসিক্যালি তারা হচ্ছে কুয়ালালামপুরে জব করেন, তারা এখানে ঘুরতে আসছেন। সো তারা টেকনিক্যালি ট্যুরিস্ট না, মানে শুধু ঘোরার জন্যই মালয়েশিয়া আসে নাই। অ্যান্ড স্যাডেস্ট পার্ট হচ্ছে তারা বিড়ি খাচ্ছিল, মানে পাশেই হচ্ছে আপনার নো স্মোকিং সাইন দাও। আমি ওদের বললাম যে ভাই আপনার এখানে স্মোক করতেছেন, এটা তো অ্যালাউ না। উনি বললো আরে ভাই সমস্যা নেই, চিপাচাপাই করা যায়। অ্যান্ড স্যাডলি তার ঠিক পাশেই নো স্মোকিং বোর্ডটা দেওয়া, মানে একদম বোর্ডের পাশে দাঁড়াই বিড়ি খাচ্ছে। সো এই কারণেই হচ্ছে আমাদের বাংলাদেশিদের দেশে বাইরে যখন আমরা ঘুরতে যাই আমাদেরকে একটু তুচ্ছ তাচ্ছিল্য করে দেখে মানুষ। আমি এই পুরো পার্কে কোথাও আমি কাউকে সিগারেট খেতে দেখিনি। সো আমাদের পুরো পেনাং হিল ট্যুর ডান। আমরা হচ্ছে বেসিক্যালি শুরুতে এই রেস্টুরেন্টে খেয়েছিলাম, যে ইয়োগার্টটা দেখছিলেন সেটা। অ্যান্ড এখানে কিছু ছবি তোলার অপশন আছে, এখানে যারা দেখতেছেন সবাই হচ্ছে বাংলাদেশি ভাই। উপরে আপনারা হচ্ছে এই যে তালার লকের যে ব্যাপারটা সেটা দেখতেছেন। অ্যান্ড আমরা রেডি ব্যাক করার জন্য। বাংলাদেশি ভাই আমাকে যেটা বললো যে আমরা নাকি অনেক লাকি, আজকে আসছি। উইকেন্ডে যখন আসে তখন নাকি অনেক বড় সিরিয়াল হয় নিচে যাওয়ার জন্য, লাইক আধা ঘন্টার মতো মানে দাঁড়িয়ে থাকতে হতো। সো আপনারা যদি আসেন এখানে উইকডেসে আসবেন। আজকে যেহেতু মানডে তাই হচ্ছে তেমন কোনো কিউ নেই, বাট আপনি যদি শুক্রবার আসেন, শনিবার আসেন, রবিবার আসেন, তাহলে দেখবেন অনেক লম্বা কিউ থাকবে। সো যদি আপনি এখানে ট্রাভেল করেন মাস্ট ট্রাই করবেন মানডে বা এই দিনগুলোতে আসতে।
সো আমাদের হচ্ছে সবচেয়ে কুল আঙ্কেল, তাই না? ইজ এ ভেরি কুল গাই অ্যান্ড আঙ্কেল হচ্ছে বাংলা গান অনেক বেশি পছন্দ করে। সাম প্রবাসীজ ভাই ব্রাদার ওটাকে হচ্ছে বাংলা গান শুনেছে, নাও হি লাভস বাংলা সংস, though he don't know the meaning of those things, but when I entered I heard that a Bangla song was playing, so I was a bit confused like why he's listening to those Bangla songs. So then he shared that some Bangali Bhai brothers actually we call it Bhai brother because it shows the brotherhood. So some Bangali passenger suggest him a playlist and now he's addicted to Bangla songs. Only certain channel. Yeah. Medical cost here is very expensive, right? Malaysia, if we don't afford the private hospital, we go to the private public one. Yeah. Government. Yeah. Is the government hospital treatment is good? Good. Equally good as the private one? Specialist 5 ringgit. Outpatient 1 ringgit. Me free because I have blood donor. Oh, if you donate blood, then it's free, right? It's a free. It's a good campaign. Primary and secondary school is free. Only you pay for the university. Oh, is it very expensive to study in university? Like bachelor is 4 years, only about 15,000. 15,000 ringgit, right? Yeah, very cheap. Now he become the introvert guy. So আমি বলছিলাম 50-50 ভাগ করে নেব, বাট আনফরচুনেটলি হংকং এর ছেলেটা অনলাইনে পে করে ফেলছে। যাক ফ্রি একটা গ্র্যাব রাইড পেয়ে গেলাম, বাট আমি পুরোপুরি আমি নিজেই পে করে দিতাম পুরাটাই, বিকজ লাইক ভালো একটা টাইম গেছে, বাট ও অনলাইনে পে করে দিয়েছে। আমি নামার পরে জানতে পারছি যে আচ্ছা অনলাইন অলরেডি পেইড। তারপর হোস্টেলে ব্যাক করে দেখি যে রাজু ভাই আমার জন্য রান্না করছেন অ্যান্ড আমাকে যাওয়ার টাইমে বলে গেছেন যে উনি রান্না করবেন অ্যান্ড আমি যাতে এখানেই খাই। অ্যান্ড ইতিমধ্যে আমি রামায়ের সাথে পরিচয় হই আমার হোস্টেলেই, উনিও কিন্তু চেন্নাইয়ের অ্যান্ড উনি আমাদের হোস্টেলেই ছিলেন। Everyone should visit Ooty, right? I know Ooty is a very nice place and Ooty का जो ट्रेन है वो बहुत आइकॉनिक है, right? Yes. Masala chai regular. Okay. अच्छा भैया, give me 1 masala chai regular and 1 cold coffee. और भाई की निबेन? Cold coffee? Okay, 2. Okay. Boost. Okay. Then 1 boost and 2 coffee. বেসিক্যালি আমি ওনাকে এখন ট্রিট দিচ্ছি বিকজ আমি মিস্টেকলি বলে ফেলেছিলাম উটি ইজ আ পার্ট অফ কেরালা, বাট উটি ইজ নট, উটি ইজ আ পার্ট অফ কর্ণাটকা। ওয়েলকাম টু চুলিয়া স্ট্রিট। দিস ওয়ান Finally, Ooty is in Kerala. She agrees. That's why she is giving me the treat back. Yeah. So Ooty is in Kerala, Chennai is in Bangalore. আচ্ছা, তো একটা উইয়ার্ড ইনসিডেন্ট হয়েছে যে আমি একটা গ্র্যাব বুক করি, সঙ্গে সঙ্গে একজন পিক করে, তো আমি ওনাকে বলি যে আমি আসতেছি, আমার 5 মিনিট লাগবে, আমি সিঁড়ি দিয়ে নামতেছি বিকজ আমার হেভি ব্যাগ নিয়ে নামতে হবে। উনি আমার হোটেলের সামনে আসেন, আমি নেমে বাইরে বের হয়ে ওনাকে ওয়েভ করি যে হ্যাঁ আমি আসছি, আমার চেক আউট করার জন্য কিটা ড্রপ করতে হবে। আই ডোন্ট নো ওয়াই উনি জাস্ট গাড়িটা টানতে চলে যায়, ঠিক আছে, দেখে কয়েক সেকেন্ড তারপর টানতে চলে যায়, বুঝলাম না কী হলো। পরে আমি ফোন চেক করে দেখি উনি ক্যান্সেল করছে, ফাইন। তো আমি যখন আবার রিবুক করতে যাই আমি দেখি 3 রিঙ্গিতের একটা নো-শো ফি তারা অ্যাড করছে। তার মানে এই মহিলা যিনি ড্রাইভার ছিল আমার প্রিভিয়াস, উনি হচ্ছে সেট করছে যে আমি আসিই নাই, দ্যাটস ওয়াই নো-শো ফি অ্যাড হয়েছে। অ্যান্ড আমি আমার নিউ ড্রাইভারের জন্য ওয়েট করতেছি, উনিও মহিলা। আমার 7:45-এ ফ্লাইট, এখন বাজে 6:10-15, আজান দিচ্ছে পিছনে ফজরের। তো লেটস সি, এখন আসতে ওনার যে ড্রাইভার আমি বুক করছি ওনার আসতে 6 মিনিট লাগবে। তো আশা করি 6:40 বা 35-এর মধ্যে আমি পেনাং এয়ারপোর্ট ইনশাল্লাহ পৌঁছে যাব।
অলরেডি 6:44 বাজে, 7:45 আমার ফ্লাইট। সো দৌড়াচ্ছি আমার ব্যাগেজ ড্রপ করতে, দেন নাস্তা শেষ করব। লেখা আছে ব্যাগেজ ড্রপ ইকোনমি। লাকিলি আমি 2টা বোর্ডিং পাস একসাথে পেয়ে গেছি, অ্যান্ড আমার ব্যাগেজ আর এখানে কালেক্ট করতে হবে না, ডিরেক্টলি লাঙ্কাউই থেকে কালেক্ট করতে পারবো। আলহামদুলিল্লাহ, যদি আমি 2টা টিকিট সেপারেটলি বুক করছি, বাট এখান থেকে ডিরেক্ট লাঙ্কাউইতে আমি গিয়ে এখন কালেক্ট করবো। সো এটা হচ্ছে ডোমেস্টিক ডিপার্চার, আই গেস এখান দিয়ে আমাকে যেতে হবে। সিকিউরিটি চেক দিয়ে যেতে হবে এখন আর কি। সো এটা হচ্ছে আমার ফ্লাইট, প্রথম থেকে 2 নাম্বারটা বলতেছে কলিং। সো গেট হচ্ছে B5। অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার মেজর ইস্যু হচ্ছে যখন আপনি চেকিং দিয়ে যাবেন, বিকজ চেকিংয়ের টাইমে আপনার সব খুলতে হবে ব্যাগের, অ্যান্ড ব্যাগে কোনো ইলেকট্রনিক ডিভাইস থাকতে পারবে না। আমার ব্যাগে আছে ল্যাপটপ, পাওয়ার ব্যাঙ্ক, ক্যামেরা, দেন মাইক্রোফোন, সব কিছু আমাকে ব্যাগেজে রাখতে হয়, মানে আলাদা সেপারেটেড ডেস্কে রাখতে হয়। দেন সব কিছু চেক হয়, দেন ইউ ক্যান গো। সো বেটার হয়েছে যে আমি ডিরেক্টলি কুয়ালালামপুর আর চেকিং করতে হবে না, আমি ডিরেক্টলি কুয়ালালামপুর থেকে লাঙ্কাউইর ফ্লাইটে উঠে যাব। হয়তো বা কিছুক্ষণ ওয়েট করতে হবে, বাট ডিপার্চারের ভিতরে ওয়েট করবো, বাইরে বের হবো না। বাইরে বেরোলে আবার সব খুলতে হবে আমাকে। ফান ফ্যাক্ট হচ্ছে এখানে একদম ক্লিন জানলা দেখতেছি, বাতিকের জানলাটা এতটাও ক্লিন ছিল না। সো আজকে কিছু সিনেমেটিক ক্যাপচার করতে হবে পেনাংয়ের, কারণ একদম উপর থেকে পেনাং দেখতে কেমন সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। অ্যান্ড বোর্ডিংয়ের জন্য আলাদা আলাদা লেন ছিল, যেটা একটু বেশি হ্যাকটিক ছিল, লাইক গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। সো আমি ছিলাম গ্রুপ 5। সো আলটিমেটলি বোর্ডিং করছি, এখন প্লেনে বসে আছি। নাও জাস্ট ওয়েট করি কুয়ালালামপুরের জন্য। মজার ব্যাপার হচ্ছে তাদের হচ্ছে পাওয়ার সকেট আছে। সো আমি আমার ল্যাপটপ অ্যান্ড ফোন চার্জ করে নিতে পারবো এখান থেকে। না অনেকে কাজ করবেন যে ভাই আপনি তো হয়তো বা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতে পারেন, বাট কিছু এয়ারলাইন হচ্ছে এখন রেস্ট্রিকশন দিয়েছে পাওয়ার ব্যাঙ্ক ইউজ করাতে। লাইক আপনি ফ্লাইট চলাকালীন টাইমে আপনার পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনার ফোন বা কিছু চার্জ করতে পারবেন না। এটা মোস্ট প্রবলি বাতিক, ইউএস বাংলায় আরও কিছু এয়ারলাইন্সে দিয়েছে। সো ওই হিসাবে এখানে আমি যদি ফ্লাইট থেকেই চার্জ করতে পারি, দেন আমার পাওয়ার ব্যাঙ্ক ক্যান ইউজ করতে পারি। And fasten the buckle. Pull on the loose end tightly. Before leaving the aircraft, inflate your life vest fully by আটটা 50 বাজে, অলরেডি আমরা এখন কুয়ালালামপুর ল্যান্ড করছি। তো আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে 11:55-তে। আমি যদি বোর্ডিং পাস কালেক্ট করে ফেলছি, আমার কোনো লাগেজ ড্রপ করতে হবে না। তো আমি এখন এয়ারপোর্টে কিছু খাইতে ট্রাই করবো, অ্যান্ড এখানে আবার ব্যাক করবো 11:20-এ। 11:20 or 11:10, দ্যাট উইল বি মাচ বেটার ফর মি। 11টার দিকেও আসতে পারি মার্জিন অফ সেফটির জন্য, যেহেতু এই ফ্লাইটটা একদম লাস্ট মোমেন্টে আমি অনবোর্ড করছি। সো নেক্সটটা রিস্ক নেব না। অ্যান্ড এই ফ্লাইটে একদম আমি পিছনের দিকে সিট পড়ছে, 22 or 21। সো সবাই আগে নামুক, দেন আস্তে ধীরে নামি। ফাইনালি উই আর ইন কুয়ালালামপুর। ফ্লাইটে খুব একটা বেশি হেভি কোনো খাবার দেয় নাই, যেহেতু 1 ঘন্টার ফ্লাইট ছিল। শুধুমাত্র রোস্টেড বাদাম দিছে, একটু সল্ট দেওয়া ছিল। সো নট ব্যাড, বাট স্ন্যাক্স ছিল। সো এখন আমাকে একটা হেভি একটা মিল নিতে হবে, কারণ আমি লাঙ্কাউই যাব হচ্ছে 1:05-এ। সো দুপুর হয়ে যাবে। ওকে, তো আমি হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে একটা 30 রিঙ্গিতের স্মল উফার নিয়েছি। সো এটাকে ট্রাই করব। আমি জুনিয়রটা নিয়েছি বিকজ আমি অন্য কিছু ট্রাই করতে চাচ্ছি, আমি জাস্ট বার্গার কিংয়ে থাকতে চাচ্ছি না। সো যেহেতু বার্গার কিং পাইছে, অন্যান্য ফুড চেনগুলো হয়তো পেতে পারি, লাইক ম্যাকডোনাল্ডস আর অন্য কিছু। তো ওগুলো আমার ট্রাই করার ইচ্ছা আছে, বাট ফর নাও আগে এটা খাই। গেস করেন যে ফ্লাইটটা দিয়ে আমি পেনাং থেকে কুয়ালালামপুর আসছি, 1 ঘন্টা 5 মিনিটের ফ্লাইট। আর 1 ঘন্টা ফ্লাইট ধরে নেন, অ্যান্ড সাথে 20 or 25 কেজির মতো লাগেজ ইনক্লুডেড ছিল। স্ন্যাক্স ছিল, পানি ছিল, অ্যান্ড ইন ফ্লাইট এন্টারটেনমেন্টও ছিল, বিকজ লাইক আপনি চাইলে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে আপনি চাইলে মিউজিক শুনতে পারতেন। তো এই 1 ঘন্টার ফ্লাইট কত টাকা কস্ট করতে পারে? পেনাং থেকে কুয়ালালামপুরের ডিস্টেন্স আপনার ঢাকা থেকে কক্সবাজারের থেকেও বেশি, অ্যান্ড ঢাকা থেকে কক্সবাজারের স্ট্যান্ডার্ড একটা টিকিটের দাম 4000 টাকা। আমি কত দিয়ে কিনছি গেস করেন কমেন্ট সেকশনে, ভিডিওটা পোস্ট করে। আচ্ছা, সো আমি কিনছি হচ্ছে এটা মাত্র $9.63 দিয়ে, অর্থাৎ 1172 টাকা সামথিং আমার পড়ছে। বোর্ডিংয়ের
গেটের সামনে দাঁড়াইছিলাম অ্যান্ড অল অফ আ সাডেন কিছু বাঙালি পাই, খালি একটা ওয়ার্ড আমার কানে আসছে, দ্যাট ইজ নর্থ সাউথ। আমি বললাম নর্থ সাউথ কী, মানে নর্থ সাউথ ইউনিভার্সিটি নাকি? পরে কান খাড়া করে শুনি যে নর্থ সাউথ ইউনিভার্সিটি নিয়ে কথা বলতেছে। পরে কনফার্ম হলাম আচ্ছা বাংলাদেশি। বেসিক্যালি অ্যানিসু নিয়ে পজিটিভ না নেগেটিভ কথাই বলতেছিল, লাইক অ্যানিসু গ্র্যাজুয়েট করে নাকি কিছু করতে পারেনি এরকম কিছু। তো আমার কানে একটু জাস্ট খটকা লাগলো, আচ্ছা এটা নর্থ সাউথ ইউনিভার্সিটি বলতেছে নাকি জাস্ট নর্থ সাউথ ওয়ার্ডটা ইউজ করছে। সো বাংলায় ছিল বলে আমি বুঝে গেছি এটা নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো আমি একটু পাশে গিয়ে ভাব নিয়ে বললাম ভাই কি বাঙালি? বলছে হ্যাঁ ভাই বাংলাদেশি। পরে বললাম যে আচ্ছা ঠিক আছে নর্থ সাউথ নিয়ে বলছেন তো তাই আমার কানে আসছে, আমিও এনইসিউতেই পড়তেছি 3rd ইয়ারে। সো উনি বললো যে আচ্ছা আচ্ছা ভাই ওনার মনে কোনো কাজিন আছে, বেসিক্যালি ওরা আই গেস বের হয়ে গেছে, একটু লাইফ ম্যাচড আপ হয়ে গেছে, তো দ্যাটস ওয়াই ওটা নিয়ে ওনারা কথা বলতেছিলাম। অ্যান্ড আইরনিক্যালি ভাইয়া নিজেও হচ্ছে এনইসিউতে এমবিএ করতেছে। দেখেন প্রায়োরিটি বোর্ডিং বুঝি যে বিজনেস ক্লাসে প্রায়োরিটি বোর্ডিং দিতেই পারে, বাট হোয়াট ইজ গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4, গ্রুপ 5 অ্যান্ড গ্রুপ 6, মানে 6টা গ্রুপ বানিয়ে ফেলছে। It contains additional information such as the brace position. সো একটা 3 বাজে আমরা ল্যান্ড করছি অ্যান্ড এখন একটা জিনিসের টেনশন হচ্ছে, সেটা হচ্ছে যে আমার লাগেজগুলোকে আদৌ লাঙ্কাউই আসছে নাকি। কারণ ওরা যদি কোনো কারণে ভুলক্রমে আমার লাগেজগুলো শিপ না করে তাহলে ওটা কুয়ালালামপুরে রয়ে গেছে। ইফ আই এম নট রং লাগেজ চলে আসার কথা লাঙ্কাউইতে, ইভেন আমি কনফার্মও করে নিছি, বাট স্টিল একটা ভয় কাজ করতেছে, ইউনো মানে এটা ভয় যে কাজ করে ওরকম আর কি। ফাইনালি টেনশন বাদ দিয়ে ব্যাগেজ চলে আসছে আমার লাঙ্কাউইতে। আমি অনেক টেনশনে ছিলাম বিকজ লাইক আমি 2টা ফ্লাইটই হচ্ছে সেপারেটলি বুক করছি, যেহেতু একটা একদিন বুক করছি আর একটা 2 দিন পরে বুক করা হয়েছে। তো আমি একটু কনফিউজ ছিলাম যে আদৌ আমার লাগেজ আসবে নাকি, বিকজ বোর্ডিং পাস সেপারেটেড দেওয়া হয়েছে, বাট লাকিলি আমার লাগেজ চলে আসছে অ্যান্ড মোটামুটি বাকিদের তুলনায় আগেই আসছে। সো নাও এটাকে ধাক্কা দিতে দিতে এখানে নিয়ে রাখবো, বিকজ ক্যাব বুক করতে হবে। বেসিক্যালি আমি যখন ট্যুরে যাই তখন মাথা একটু ঠান্ডা রাখতে ট্রাই করি, বাট আজকে হচ্ছে একটা সিএসসি কোর্সে গ্রেড পেয়ে মাথা মতো পুরো গরম হয়ে আছে, বিকজ লাইক আমি ধরেন 87 পাইছি, বি প্লাস আসার কথা, ওকে ঠিক আছে ফাইন। আমার ফ্রেন্ড 88 পাইছে, ওরও বি প্লাস আসার কথা, ফাইন, সেটা বি প্লাসই ছিল। গ্রেড সাবমিশনের পরে দেখি ওর A-, আমাদের যাদের 87 ছিল তাদের হচ্ছে বি প্লাস। তো সেম ওয়েতে স্যার নাকি 2 মার্কস করে গ্রেস করছেন, যার ফলে হচ্ছে গ্রেড অনেকের বাড়ছে অনেকের বাড়ে নাই। সো উইচ ইজ টোটালি আনফেয়ার, কারণ ইন দি এন্ড অফ দ্য ডে কেউ আপনার মার্কস দেখবে না, সেটা আপনার গ্রেডটা আসবে। অ্যান্ড আমি গ্র্যাব অলরেডি বুক করে ফেলছি, সো গ্র্যাবটা ক্যাচ করতে যাচ্ছি। আই গেস এটাই গেট 3। তো এখন বাজে হচ্ছে 1:32। আমরা হচ্ছে ফার্স্টে আমাদের যে লাঙ্কাউই কটেজ আছে সেখানে যাব, যে চেক ইন করবো, হয়তো ফ্রেশ হবো, শাওয়ার নেবো, দেন বের হবো বিকালবেলা ঘুরতে। আর আমার ঘুম দরকার, কারণ কালকে রাত্রে খুব একটা ঘুমাতে পারি নাই। ভদ্রমহিলা আমাকে 60 মিনিটের আগে নামাই দিচ্ছে, বিকজ লাইক এখানে নাকি ইউটার্ন করার কোনো জায়গা নেই, তো হেঁটে হেঁটেই যাচ্ছি। অবশ্য ভারী কোনো কিছু নাই, অ্যান্ড সামনের এটাই মনে হয় আমাদের cottage Langkawi, maybe. Let me show you. Yes, এটা, if I am not wrong, এটাই হবার কথা। Yeah, cottage Langkawi. সো বাইরে যাওয়া যাক। এখন ওনাকে আমার রুমটা রেডি হয়নি, ওনারা বললো, যদিও চেক ইন টাইম 2টায়, চেক ইন 2টায়, চেক আউট 12টায়। সো অলরেডি প্রায় 2টা বেজে গেছে, আর 2-3 মিনিট বাকি। বেসিকলি এখন আমি বের হইতেছি আমার রুম থেকে লম্বা ব্রেকের পর।
আমার এই ডরমিটরি হচ্ছে 4টা বেড আছে, নিচেরটা আমার, এখানে কে আছে আই ডোন্ট নো, আসার পর আমি পাইনি কাউকে, অ্যান্ড এটাও আমি পাই নাই, বাট ইনি হচ্ছে ইংল্যান্ডের, সো ইয়া মানে ইংল্যান্ড, বাংলাদেশ, unknown. For how many days you are going to stay here? I've only been here for 4 years. 4 years? You are living here for 4 years? In Langkawi or different part of Malaysia? Ah, why? Right, it's a nice island. You are staying in this cottage for 4 years? I stayed here before, but somewhere else on the island. Okay. Why did you choose Langkawi? Like there are a lot of places. I was kicked out of Thailand, They kicked it out. Kicked you out. Why? claiming I was working. I had a shift that wanted to take over my restaurant and my girlfriend's restaurant, and he claimed I was working, and he had connection with immigration, so they kicked me out. এখন প্রায় 5:30 বাজে, সো এখন বের হয়েছে চেক করতে যে খাবার টাবার কেমন আছে এখানে, অ্যাজ আমার এখন পর্যন্ত হচ্ছে লাঞ্চ করা শেষ হয়নি। সো আরেকটা জিনিস হচ্ছে এখানে স্কুটার রেন্ট পাওয়া যাবে হচ্ছে 40 রিঙ্গিতে 24 ঘন্টার জন্য। প্রবলেম হচ্ছে আমার সাথে কেউ নাই, সো আমাকে একা চালাতে হবে স্কুটার, যদি আমি স্কুটার রেন্ট নিই। আর 24 ঘন্টা মানে এখন যদি নিই কালকে 24 ঘন্টা, মানে কালকে বিকেল পর্যন্ত। প্রবলেম হচ্ছে কালকে হচ্ছে আমি আইল্যান্ড হপিং করবো, সো অলরেডি 5-6 ঘন্টা ওখানে চলে যাবে, তো আলটিমেটলি 24 ঘন্টার জন্য নিলেও আজকেই চালানো হবে। তো এখানে সবগুলো বাসে অনেকটা এরকম অ্যাস্থেটিক, অ্যান্ড কোনো পাকা বাসা নেই এখানে, সবগুলোই কাইন্ড অফ টিন শেডের। অ্যান্ড আমি এতক্ষণ যে হোটেলগুলোতে ছিলাম মেজরিটিটাতেই হচ্ছে আপনার বয়েজদের জন্য আলাদা ডরমিটরি ছিল, মেয়েদের জন্য আলাদা ডরমিটরি ছিল, অ্যান্ড এখানে মিক্সড। তাই আমি যে ইউরোপিয়ানের কথা বলছি সেটা কিন্তু একজন মহিলা আর টিনেজ গার্ল, আই ডোন্ট নো, মানে যাই হোক আমার থেকে হয়তো 1-2 বছর একটু বড় সড়ো হবে। সো এটাই আর কি, মানে এখানে একটু কী বলে মিক্সড ডরমিটরি বেসিকলি। সো আমি যখন চেক করছিলাম আমার যতটুকু মনে আছে আমি অনলি মেলদের জন্য ডরমিটরিটা সিলেক্ট করছিলাম, বাট আর অন্য কীভাবে মিক্সড আপ হয়ে গেল। অ্যান্ড যে বয়স্ক আঙ্কেলকে আপনারা দেখতে পাচ্ছেন উনি ডেনমার্কের, উনি 4-5 বছর ধরে নাকি এখানে আসেন লাঙ্কাউইতে। তো আমি জিজ্ঞেস করলাম কীভাবে আসেন, মানে কোন ভিসাতে। উনি বললো যে উনি এখানে 90 দিন থাকে, দেন আবার চলে যায়, আবার 10 দিন পরে আসে, দেন এগেন 90 দিনে ভিসা পায় অন অ্যারাইভাল, যেহেতু ডেনমার্কের নাগরিক। সো ইন্টারেস্টিং ভাই, পাসপোর্ট যাদের অনেক স্ট্রং তারা যখন মন চায় চলে আসতে পারে, আর আমাদের জন্য হচ্ছে সব ভিসা রেস্ট্রিকশন, অ্যান্ড যার জন্য দায়ী আমরা নিজেরাই। এটা হচ্ছে থাই রেস্টুরেন্ট, বাট আমি থাই রেস্টুরেন্ট এখন খাওয়ার মুড নাই, অ্যাজ আমি কয়েকদিন পরে আবার থাইল্যান্ড যাচ্ছি। সো এখানে মেন রোডে এসে আমি 2টা দোকানে কথা বলতেছি যে জানার জন্য আইল্যান্ড হপিংয়ের প্যাকেজ কত। ফার্স্ট দোকানে চাইছে 40 রিঙ্গিত, আমার হোটেলে চাইছে 35 রিঙ্গিত। কারণ মজার ব্যাপার হচ্ছে আমি যখন জিজ্ঞেস করলাম আমার হোটেলে তো 35 রিঙ্গিত চাইছে, আপনি তাহলে কেন 40 চাচ্ছেন? উনি বললো ডিফারেন্ট বোট, সো বোটেরও একটা কাহিনী আছে। তো আমি একটু যাচাই বাছাই করে দেন আইল্যান্ড হপিং তো মাস্ট নেব। ম্যানগ্রোভ হয়তো এবার নেওয়া হবে না যেহেতু আমার কাছে খুব একটা টাইম নেই, সো আইল্যান্ড হপিং মাস্ট। আমি পেনাং ছিলাম, আমি হচ্ছে কুয়ালালামপুর ছিলাম, আমি ক্যামেরন ছিলাম, কোথাও এত গরম ছিল না ভাই। আমি লিটারালি গলতেছি, মানে আমি মেল্ট হচ্ছি ভাই, অনেকটা মনে হইতেছে খুব এক্সট্রিম গরম। সো বেসিক্যালি আমি খুঁজতেছি কিছু অ্যাফোর্ডেবল মিল, সো এখান থেকে আমি কিছু একটা নিতে যাচ্ছি তাহলে। হ্যাঁ, এখন এখানে একটা আমার মেনু লাগবে, খুব হেভির লাঞ্চ দরকার। সো এখানে রাসি গোরেং কাম্পাং মালাই স্টাইল ফ্রাইড রাইস হচ্ছে ডিম দিয়ে বেসিক্যালি ওরা করছে, অ্যান্ড বিফ দিয়ে যেটা করছে সেটা হচ্ছে 14 রিঙ্গিত। সো আমি হয়তো বা এটা নিব বিফেরটা, কারণ বিফ এখন তুই খাওয়া হয়নি। সো আয়াম মিন্স মুরগি, রাইট? আচ্ছা বিফেটা নিই, নাসি গোরেং ডাগিং, রাইট? ঠকছি ভাই, ঠকছি, অ্যামাউন্ট খুবই কম। রাইসের অ্যামাউন্ট যা সেটাতে মনে হচ্ছে না আমার পেট ভরবে, কারণ রাইসের অ্যামাউন্ট খুবই কম। খাওয়া ডান, অ্যান্ড দেখে মনে হচ্ছিলো কোয়ান্টিটি যে অনেক কম, বাট কোয়ান্টিটি অনেক বেশি ছিল, কারণ খাওয়ার পর পেটে আর চিপস খাওয়ার জায়গা ছিল না। সো শুরুতে যদিও মনে হয়েছে কম, বাট আসলে ভালোই দিছে কোয়ান্টিটি আন্টি, অ্যান্ড টেস্ট ওয়াজ নট ব্যাড, একটু সল্টি লাগছে, বাট আই গেস এখানে কালচার এরকমই, বিকজ লেখা ছিল ফ্রাইড রাইস উইথ বিফ, বাট এটাকে বলে নাসি কান্দার
দিমাং অর সামথিং লাইক দ্যাট। অ্যান্ড এখানে স্কুটার রেন্ট করা খুবই কমন, বাট 40-45 রিঙ্গিত। সো আমার এখন বিকাল বেজে গেছে, সো মেবি আমার স্কুটার রেন্ট করা এবার হচ্ছে না। সো সামনে দেখতে পারতেছেন সমুদ্র সৈকত, এটার জন্যই আসছি লাঙ্কাউরিতে। 14 is 14. What's your name, by the way? Which one? Your. Zach. অ্যান্ড কালকে আমি ট্রাই করবো কোনো বাংলাদেশি ম্যানেজ করতে বা কাউকে ম্যানেজ করতে, যার সাথে আমি এখানে সুইম করতে পারবো। অ্যান্ড আমার জন্য থাইল্যান্ড তো আসি, থাইল্যান্ডে আমি তো অনেক দিন থাকতে যাচ্ছি। অ্যান্ড থাইল্যান্ড তো পুরোটা বিচের উপরই চলবে, লাস্টে 2 দিন খালি চাংমাইয়ে থাকবো। সো ভালো প্ল্যান আছে। আপাতত এখানে নামতে হবে এমন কোনো ম্যান্ডারি না। সো এখানে পোলা প্যান্ডরা হচ্ছে গোসল করতেছে। আমি আজকে পানিতে তো অ্যাটলিস্ট নামতেছি না, যেহেতু আমি একা আছি। অ্যান্ড এই অবস্থায় আমি যেতেও চাচ্ছি না, সো আপাতত জন্য আজকে গোসল হচ্ছে না। সো আই এম মেকিং আ ব্লগ, आप कुछ कहना चाहते हो? Pakistan is very beautiful. Basically in which part? Like कौन सी जगह पे विजिट करना अच्छा रहता है? Swat, Mari. Swat, Mari. Yeah. Then? Kashmir. Kashmir, Azad Kashmir, right? Okay. Islamabad? Islamabad. Okay. Karachi? Karachi क्या सेफ है? Karachi बिल्कुल safe है. मैंने जितना सुना है वहाँ पे लाइक लोकल गुंडे गन लेके घूमते हैं। এখানে সমুদ্রের পাড়ে বসে রবীন্দ্রসঙ্গীত, তাও অর্ণবদার গলায় যদি শুনি, তা না হলে সমুদ্রের পাড়ে এসে করলামটা কি? সোলো ট্রাভেলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ছবি তোলা নিয়ে। র্যান্ডম মানুষদের বলতে হয় যে ভাই একটু ছবি তুলে দেন। কেউ হয়তো খুব একটু ভালো পারে, কেউ একটু খারাপ পারে, তো সব মিলিয়ে অ্যাডজাস্ট করে চলতে হয়। আজকে খুব একটা ছবি তুলতে পারিনি। আশা করি আজকে হোস্টেলে গিয়ে ভালো ফ্রেন্ডশিপ করতে পারবো কয়েকজনের সাথে, কালকে তাদের সাথেই ঘুরবো। কালকে প্ল্যান হলো হপিং আইল্যান্ড করবো আর কি, মানে একটা আইল্যান্ড থেকে আরেকটা আইল্যান্ডে আমাদের ঘোরাতে থাকবে। 35 রিঙ্গিত হোটেল থেকে চাইছে, সেটাতেই আমরা যাচ্ছি। অ্যান্ড আমার কিছু টাকা ক্যাশ আউট করতে হবে, বিকজ আমি টাকা ভাঙিয়েছিলাম একদম ফার্স্টের দিন, যেদিন আমি মালয়েশিয়া ল্যান্ড করি। 400 রিঙ্গিত ভাঙিয়েছিলাম, আমার কাছে এখন রাফলি 30-40 রিঙ্গিতের মতো আসছে। তো আপনারা বুঝতে পারতেছেন আমার কেমন খরচ গেছে। বেশি খরচ তো কালকেই চলে গেছে পেনাং হিলে, ওখানে প্রায় 100 রিঙ্গিত চলে গেছে। তো আপাতত ওই সামনে হচ্ছে আগুনের শো হচ্ছে, ফায়ার শোটা দেখে আসি। আর টাকা তুলতে হবে আমার, ওই যে উপরে দেখতে পারতেছেন আগুন উঠতেছে। তো কিছুক্ষণ ফায়ার শো দেখি, তারপরে এটিএমে যাই, এটিএম থেকে আমার টাকা তুলতে হবে, কারণ টাকা প্রায় শেষের দিকে। 200 রিঙ্গিতের মতো তুলবো, আশা করি 200 রিঙ্গিত 2 দিন চলে যাবে। 200 রিঙ্গিত 2 দিন আরামসে চলার কথা, বাট কালকে যে অ্যাক্টিভিটিসগুলো করবো সেখানে ভালো খরচা যাবে বস। বিকজ লাইক আমি যে আইল্যান্ড হপিংটা করবো সেটাই 35 রিঙ্গিত, বাসায় এসে যদি আমার স্কুটার চালানোর ক্যারা উঠে 40 রিঙ্গিত, সো ভালো খরচ যাবে কালকে। অ্যান্ড এই এক্সপিরিয়েন্স আবার পাবো নাকি পাবো না সেটাও জানি না। সো যেই জায়গায় কিপটামি করা উচিত না সেখানে আমি কখনো করি না, আর যেখানে করা যায় লাইক খাবার, হোটেল, এগুলোতে আমি ভরপুর কিপটামি করি। ক্যান্ডেল লাইট ডিনার আছে, বাট কাপলদের জন্য, আমার মতো সিঙ্গেলদের জন্য না। সিঙ্গেল মানুষদের জন্য কোনো ক্যান্ডেল লাইট ডিনার নেই, যেখানে একা বসে বসে শান্তি মতো খাবো। সব কাপলরা বসে আছে, লাইক এখানে এক কাপল, এখানে আরেক কাপল। তো আমরা এখন বাইরে চলে আসছি বিচ থেকে। এখন বেসিক্যালি খুঁজতে হবে এটিএম। ফার্স্টে তো আমি বুঝতেই পারিনি এগুলোর ভিতরে যে রিয়েল মানুষ আছে আদৌ, বাট যাক তারা অনেক হার্ডওয়ার্ক করতেছে। হেয়ার উই গো, ওই যে মায়া ব্যাংক দেখতে পারতেছেন। অ্যান্ড অলওয়েজ কি এই মে ব্যাংকের এটিএমের সামনে এত সিরিয়াল থাকে। আর উইথড্রয়াল, ওকে। সো এটিএম চার্জ সহ পড়লো 220 রিঙ্গিতে $54.17। সো বাংলা টাকায় কনভার্ট করলে এটা আসতেছে। সো এখানে কনভার্সন সব দেখতে পারতেছেন আপনারা। এটিএমই বেটার আমার কাছে মনে হয় ক্যাশ ডলারের তুলনায়, কারণ ক্যাশ ডলার প্রায় সিমিলার রেটই তারা অফার করতেছিল। সো আই গেস এটিএম বেটার।
গুড মর্নিং, আজকে ডে 7। তো এই গাড়িতে করে আমরা যাচ্ছি বেসিকলি। হ্যালো। তো মূলত এখন বাজে 9:07, 9টার দিকে শার্পলি পিক আপ করার কথা ছিল। তো যেহেতু ডিলে হচ্ছিল আমি কফি বানাচ্ছিলাম, আলটিমেটলি কফিটাও খাওয়া হয়নি, কারণ লেট হয়ে গেলে ওখানে আমার লেট হয়ে যাবে, কারণ আমাকে এখানে ড্রপ করবে তারা 1টা থেকে 1:30টার মধ্যে। 1টার মধ্যে এখানে ব্যাক করে এখানে লাঞ্চ করার প্ল্যান আছে, দেন হয়তো বের হবো বিচের পাড়ে ঘুরতে। গত রাতে তো 2জন ফ্রেঞ্চ ফ্রেন্ড বানালাম, ওদের সাথে আজকে ঘোরার প্ল্যান আছে। সো আই গেস কিছু অ্যাক্টিভিটিস করতে পারি, গেমস খেলতে পারি। সো আজকে একা নাই, আশা করি আজকে মানুষজন আছে। কালকে পুরো একা বসেছিলাম, কিচ্ছু করার ছিল না। আজকে আশা করি অনেকগুলো ফ্রেন্ড বানাতে পারবো। এগুলোই হচ্ছে বোট। এই বোটে করে মোস্ট প্রবলি আমাদের আইল্যান্ডগুলো ঘোরাবে। আমাদের একটা স্টিকার দিল লাগানোর জন্য, এখানে আমি লাগিয়েছি এখানে, যেন দেখতে খুব একটা খারাপও না লাগে। একটু পর স্টিকারগুলো খুলে ফেলবো বোটে ওঠার পর, বাট ফর নাও লাগানো থাক, আর কি করার। ওকে, সো গ্রুপ ওয়াইজ যাচ্ছে, ওইটা একটা কোম্পানির থ্রু যাচ্ছে, তারা অলরেডি অনবোর্ড করতেছে, অ্যান্ড আমরা ডিফারেন্ট কোম্পানি। অ্যান্ড আই গেস এই আইল্যান্ডগুলোই তারা আমাদের ঘোরাবে। ইন টোটাল 55 রিঙ্গিত লাগবে, আমি জানতাম। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে কালকে আমাদের থাইল্যান্ডের ফ্লাইট, এখন যদি কোনো হোটেল বুক করা হয় নাই। সো বাসায় গিয়ে ফার্স্ট কাজ হবে হচ্ছে থাইল্যান্ডের যে 10 দিন থাকবে সেই 10 দিনের হোটেলগুলো বুক করা, কারণ এয়ারপোর্টে ঢোকার পরই ফার্স্ট যে জিনিসটা চাবে হোটেল বুকিং। তো আমাদেরও ডাক চলে আসছে, আমরাও যাচ্ছি আমাদের বোটের দিকে। সো নেমে পড়তেছে আল্লাহর নাম নিয়ে। এমনি পানি ভয় পাই, বাট আল্লাহ ভরসা। পানির উপর একটা ভাসমান টেম্পোরারি ব্রিজে হাঁটতেছি, অ্যান্ড হাঁটতেছি যখন ব্রিজটাও কাঁপতেছে। এমনি পানি ভয় পাই, সাঁতার পাই না, তার উপর এখানে আসছি, আল্লাহ বাঁচাও। So you are going to drive the boat? নেক্সট যে স্পটে থামালো সেটা হচ্ছে ক্রোকোডাইল আইল্যান্ড। এটা সম্পর্কে আপনাদের আরেকটু ঘাটে জানাবো, আরেকটু আমার বাসায় চেক করতে হবে। সরি, Crocodile Island. দ্যাটস দ্য ক্রোকোডাইল আইল্যান্ড, রাইট? ওকে, that one? প্রবলেম হচ্ছে সব মালয়েশিয়ানদের মাঝখানে আমি পড়ে গেছি। ওকে, মোস্ট প্রবলি দ্যাট ইজ দ্য ক্রোকোডাইল আইল্যান্ড। ওইটা না হলে এটা যে কোনো একটা হচ্ছে। এখন ফিশকে ফিড করাচ্ছি। আয়রনের ব্যাপার হচ্ছে আমি নিজেই সকালে নাস্তা করতে পারিনি। আপনারা যারা দেখছেন যে আমি কফি খাচ্ছিলাম, কফি অর্ধেক রেখে আমাকে আসতে হয়েছে। সো ফিশকে খাওয়াচ্ছি, বাট নিজেই নাস্তা করা হয়নি। বাট ফিশগুলো তো মাসুম, ওদেরকে খাওয়াই আপাতত, নিজে পরে খাওয়া যাবে। Throw. It's pretty hard to catch. তো পরের স্টপেজ হচ্ছে ইগল ফিডিং। এখানে হচ্ছে আসছি হচ্ছে ইগলকে ফিড করতে, নিজেই ক্ষুধার্ত। সো অ্যাজ ইউ গাইস ক্যান সি ইগল ফিড হচ্ছে, ইগলগুলো আসতেছে অ্যান্ড খাবার নিয়ে দৌড় দিতেছে। বাট আমার খাবার কোথায়? ওকে, উনি আরো কিছু খাবার আনতেছে, মোস্ট প্রবাবলি ফুড। হি ইজ ব্রিংিং সাম মোর ফুড, রাইট? Yes. টু ফিড দোজ ইগল। সো এগুলো হচ্ছে চিকেনের পিস। সো এখানে যে ওয়েব লেন্থটা দেখতেছেন সেটা খুবই ডেঞ্জারাস। Selamat datang. Welcome. It's mean welcome. You guys eat nasi, right? We eat pulao. Oh. So meet my new friend Arab, right?
Tell me one dish that I should try tonight, as this is my last night at Malaysia. So, any food that I should try? Nasi lemon or nasi kandar, nasi krabu. Okay. Dagang. Nasi daging. Daga means beef. Dagang, no. Fish. Though majority of the Bangladeshi people eat fish regularly on the daily basis, but I am not a big fan of fish. Nasi lama. It's not the fried rice one, right? No. It's nasi Lemon. lama. What's inside it? Fish. Egg. I can see some fish. Egg, fish, and Spice. Nice. So এখানে বসে আপনি আপনার ভিউ এনজয় করতে পারবেন এন্ড সামনে তো বিচ আছে বেসিক্যালি আমরা এখন একটা আইল্যান্ডের মধ্যে আছি সো নেটওয়ার্ক খুব একটা স্টেবল বলবো না বাট ইট নট দ্যাট মাচ ব্যাড ও হচ্ছে খাবার ড্রপ করতে গেছে ডাম্প করতে সো আমরা হচ্ছে এখন ব্যাক করার প্ল্যান করতেছি আমাদের বোট হচ্ছে একদম ওইখানে দাঁড়ায় আছে অ্যান্ড দ্যাট ইজ আ প্রবলেম চাচ্ছি বোটটাকে কোনোভাবে এখানে আনতে কারণ আমি এই ব্রিজটা আর ক্রস করতে চাচ্ছি না আমরা আইল্যান্ড হপিংয়ের মোটামুটি অর্ধেক পর্যায়ে আছি আমরা এখন আইল্যান্ডে একটা থামলাম অ্যান্ড আইল্যান্ডে ঘুরলামও দোলনাটা খুব আইকনিক একটা জিনিস ছিল অ্যান্ড দোলনায় খুব একটু এনজয় করলাম যদিও খুব বেশি টাইম আইল্যান্ডে থাকা হলো না আধা ঘন্টার মতো আছি অ্যান্ড উইচ ইজ মোর দ্যান এনাফ বিকজ আজকে আমাদের অনেক কিছু দেখতে হবে আমরা মোটামুটি ইনিশিয়ালি শুরু করছি হচ্ছে প্রেগনেন্ট লেডি দেখে তারপরে ক্রোকোডাইল আইল্যান্ড তারপর মাছকে খাওয়ালাম তারপর ইগলকে খাওয়ালাম এখন হচ্ছে আইল্যান্ড আছে মানে এটা 5 নাম্বার আইটিনারি অনেকে যদিও এখানে সুইম করতেছে বাট আমি এক্সট্রা ড্রেস নিয়ে আসি নাই সো আমার জন্য এবার পসিবল হচ্ছে না ওকে সো যাওয়ার টাইমে একটু কম প্যারা হবে কারণ কাছেই আছে বোটটা এখানে স্পিড বোটে অনেকে ঘোরাঘুরি করতেছে সো এটা হচ্ছে আমাদের বোটটা লাইফ সেভার ও হচ্ছে ধরে রাখছে বোটটা আমাদের জন্য এখন শুধুমাত্র ওর অ্যান্ড আঙ্কেলের ওঠা বাকি আঙ্কেলও চলে আসছে জাস্ট ওরই বাকি রাইট হ্যাঁ এই লাইফ সেভার নিজেই গন বেশি ঢেউ আছে এই জায়গাটাতে বেশি শেক করে আর কি ওয়েভলেন্থ খুব বেশি মনে হচ্ছে এখানে Let's go. ওকে সো আমাদের জার্নির এখানে এন্ড হলো এখানে আর কিছু সুন্দর সুন্দর বোর্ডস দেখতে পারতেছি সাচ এস এইটা অ্যান্ড এটাতে তো আমরা আসছি 35 রিঙ্গিতে খারাপ ডিল না যেহেতু আমি একা গেছি আমি কিছু নিউ মানুষজনের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে ঘুরতেও পারছি অ্যান্ড ছবি তুলনায় খুব একটা ঝামেলা হয়নি যদিও বাঙালি পাইনি বাঙালি যারা ছিল তারা খুব একটা ফ্রেন্ডলি ছিল না তো মালয়েশিয়ানরা যথেষ্ট আন্তরিক ছিল আপাতত এখানে আমি কিছু ছবি টবি তুলে নিয়ে যাই আমার ক্যামেরা দিয়ে চেক করতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আমার ইনস্টাগ্রাম আইডির ওকে সো ফাইনালি পাকাপুক্ত জায়গায় পাড়া দিলাম খুবই লাভলি একটা মালয়েশিয়ান ফ্যামিলি ছিল তো তাদেরকে সি অফ করলাম বাই বললাম তারা ওখানে বসে কিছু আড্ডা দেখ আমি চলে যাই কারণ আমার দুপুরে খাবার খেতে হবে এখন সকালে তেমন একটা নাস্তা হেভি করা হয়নি তো এখন যাচ্ছি নাস্তা করতে বা ব্রাঞ্চ করতে আমাকে যতটুকু বলছিল যে রিটার্নটা অলসো ইনক্লুডেড রিটার্নটা বলতে মানে গাড়ি করে আমাকে দিয়ে আসবে সো আশা করি সেটা ইনক্লুডেড নাহলে গ্র্যাব নিতে হবে যেখানে অনেক টাকা চলে যাবে এক্সট্রা লাইক 10-15 রিঙ্গিত এক্সট্রা তো এখানেই চলে যাবে যদি গ্র্যাব নিতে হয় ওই যে আমার ড্রাইভারকে পেয়ে গেছে হাসতেছে মুচকি হাউ আর ইউ অ্যান্ড উনি আমাকে ড্রপ করবে এখন আবার যাক ভালো লাগলো ব্যাপারটা ওদের প্রফেশনালিজম দেখছেন মাত্র 35 রিঙ্গিতে আমাকে এত বড়টা হাইছে একা আমার বাসা থেকে নিয়ে আসছে নিয়ে যাচ্ছে পুরো আইল্যান্ডটা ট্যুর করলাম সো আপনি যদি দামাদামি করতে পারেন বাজেট ফ্রেন্ডলি অনেক অপশন পাবেন ফাইনালি উই রিচ Terima kasih. Thank you.
ওকে, সো আমরা আমাদের লজে ব্যাক করে গেছি। সো আমার নিউ দুজন জার্মান কাটে বলছে রুমমেট, বাট ইউ শুড ডেফিনেটলি ভিজিট বাংলাদেশ। সো সকালে যদি আমার কফি খাওয়া হয়নি অ্যান্ড আমার এখন কফি খাওয়ার ইচ্ছাও নাই, আমি এখন হেভি মিল খাওয়ার জন্য দৌড়াবো। সো আমার জুতাটা পরে ফেলা পেটটা। তো এখন বাজে হচ্ছে 1:52, আমি এখন বের হয়েছি খাইতে। আমি এখানে 12:30টার দিকে আসছিলাম, প্রায় 1 ঘন্টা একটু ব্রেক নিলাম অ্যান্ড তখন হচ্ছে হঠাৎ করে আমার 2জন জার্মান নিউ রুমমেট আসলো। সো এখন 2জন জার্মানির, একজন ইংল্যান্ডের, একজন বাংলাদেশ, মানে মোটামুটি মিক্সড আপ আর কি। এই ডরমিটরি নেওয়ার একটাই সুবিধা বা হোস্টেল নেওয়ার একটাই সুবিধা, আপনি পুরো ওয়ার্ল্ডের জায়গায় জায়গা থেকে মানুষকে দেখতে পারবেন, চিনতে পারবেন, তাদের সাথে থাকতে পারবেন, কথা বলতে পারবেন, নেটওয়ার্ক গ্রো হবে। এটা একটা অ্যাডভান্টেজ আমার কাছে লাগছে ডরমিটরিতে। অ্যান্ড আমি পুরো মালয়েশিয়া হচ্ছে আপনার ডরমিটরিতে কাটাইছি, হয়তো বা থাইল্যান্ড ডরমিটরিতে, ব্যাংককে কাটানো হতে পারে, বাট বাকিগুলোতে হয়তো বা ভাইয়া যিনি বাংলাদেশ থেকে যাচ্ছেন তার সাথে হয়তো বা হোটেল নেব। বাট মালয়েশিয়ার এক্সপিরিয়েন্সটা বেশি ইউনিক করছে এই ডর্মের ফিলটা। বাট লাঙ্কাউইতে মনে হয় না বাংলাদেশি রেস্টুরেন্ট পাবো। সো ইন্ডিয়ানটাও মোর দেন এনাফ, বিকজ কাছাকাছি দেশ, পাশাপাশি দেশ, তো খাবারের টেস্ট খুব একটা 19-20 ছাড়া 19 লাখ 20 লাখ হয় না। সো দাওয়াতি কাজ কীভাবে করা যায় সেটা দেখতে পারতেছেন। যে ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন অ্যাবাউট ইসলাম? এখান থেকে আমি নাসি গোরেং, ডাগিং মিন্স বিফ, রাইট? So bro is our chef. He's going to cook for me right now. খাইতেছিলাম অ্যান্ড আমার পাশে বসে ম্যাও করতেছে। খাইতে না দিলে কি খারাপ দেখায় না? নিচে পড়ে গেছে মনে হয়, না খাইতেছে। বিড়াল ধরতে যে কফি হালকা আমার জামার উপর পড়ছে, আমি হালকা ক্লিন করে নিছি টিস্যু দিয়ে। এখন এটা আমি চেঞ্জ করতেছি না, কারণ আমি এটা পরেই সি বিচে নামবো, তাই একবারে চেঞ্জ করে ফেলবো বাসায় এসে। এখন কিছু স্ন্যাক্স কিনে নিয়ে বাসার উঠানে বসে শুয়ে শুয়ে রিল্যাক্স করবো আর স্ন্যাক্সগুলো খাবো। সো আমি হচ্ছে সাইড দিয়ে হাঁটতেছিলাম, বাংলা কথা বলতেছিলাম, দেখি ভাই আমার দিকে তাকিয়ে আছে, তখন আমি বুঝে গেছি ভাই বাংলাদেশি। বাংলাদেশের বাসা কোথায় ভাই? কুমিল্লা। রসমালাই খান না তো অনেকদিন ধরে নাকি? দেশে গেছিলেন কবে লাস্ট? দেশে গেছি 2013। কেন? মালয়েশিয়া বিয়ে করে ফেলছেন? মাশাআল্লাহ। মানে কথা বলতেছি, দেখি পাশে থেকে একটা লোক রং করতেছেন, আমার দিকে তাকায় আছে, চেহারা দেখে মনে হয়েছে বাংলাদেশি। সো আমি বললাম বাঙালি? বললো যে হ্যাঁ। সো আমি ভাবলাম হয়তো বা ভাই হচ্ছে ওখানে জব টপ করেন। সো আমি জিজ্ঞেস করলাম যে কাহিনী কি, কতদিন ধরে আসেন, কেমনি কি? বললো ভাই এটা আমার নিজের রেস্টুরেন্ট। সো তখন বুঝলাম যে আচ্ছা উনি মালয়েশিয়ান সিটিজেন হয়ে গেছে অলরেডি। তো বুঝলাম ভাবি হচ্ছে এখানে থাকেন, তো উনি ছিলেন মালয়েশিয়ান সিটিজেন, তো ওনার সাথে বিয়ে হওয়ার কারণে উনি সিটিজেনশিপ পাইছেন। অ্যান্ড ওনার কয়টা রেস্টুরেন্ট আছে এখানে, অ্যান্ড এখানে হচ্ছে স্কুটার রেন্ট দেয়। এখানে রেন্ট একটু বেশি আগের তুলনায়। কিছু বিস্কিটস নিতে আসছি। এখানে চিপস মোর মিনি আছে 3.60 রিঙ্গিতে, এটা একটা নেই। আর কি নেওয়া যায় বিস্কিট হিসাবে? লেক্সিসের দাম কেন বাড়তি? এটা 5 রিঙ্গিত ছিল, দাম বেড়ে গেছে এখানে, আই ডোন্ট নো ওয়াই। এখন আই ডোন্ট নো ওদের হচ্ছে এখানে চকো শেকগুলোকে মজার হবে নাকি হবে না। 3.5 রিঙ্গিতের। সো আলটিমেটলি ডাস্ট লেডি কোম্পানির স্ট্রবেরি ফ্লেভার্ড মিল্ক নট ব্যাড, বাট 2.5 রিঙ্গিত একটু বেশি লাগে, কারণ 2.5 রিঙ্গিত মানে প্রায় 70-80 টাকা এই জাস্ট এটা জুসের দাম। বাট এই গরমের মধ্যে আপনার কাছে করার মতো আর কিছু নাই। হ্যাঁ, পুল খেলতেছি। But now you are touching the stripes first, then the ball. You got 2 takes. So now it would be U-turn, and you can play 2 times. I arrived on the 28th and I'm leaving on the 23rd. বেসিক্যালি গতকালকে আমি হচ্ছে নাসি গোরিং নিয়েছিলাম, ফ্রাইড রাইস উইথ বিফ, মানে ডাগিং বা দিমাং যেটাই বলে, ডাগিংয়ের সাথে নাসি গোরিং নিয়েছিলাম। দ্যাট ওয়াজ ফ্রাইড রাইস উইথ বিফ বেসিক্যালি। সো রাইট নাও আজকেও হয়তো আমি ফ্রাইড রাইস উইথ বিফই নেব,
চিকেন নেওয়ার খুব একটা ইচ্ছা নাই ফর নাও। আর এখানে নান আছে, তন্দুরি নান। চাইলে আমি নান অ্যান্ড চিকেনও নিতে পারি। আই এম গোরিং ফ্রাইড চিকেন, যেটা বেসিকলি অনিয়ন চিকেনও আছে, ব্ল্যাক সস চিকেনও আছে। কাবাব কোথায়? কাবাব খুঁজতেছি। I don't know. Spicy, sir? Spicy, yeah. Spicy one. If you want to try fried rice, then nasi goreng. If you want to try Maggi, then the Maggi goreng. Yeah. Where is the kebab section? Kebab section? We could have the world to ourselves, going to a place that's far. Thanks for the treat. My pleasure, buddy.